আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাহি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা রাহুল মুসলিম আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيب রাহুল মুসলিম। সম্মানিত উপস্থিতি, যাবতীয় সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত হামদাসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত থেকে দিন করেন, আবার দিন থেকে রাত করেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহান প্রতিপালকের দরবারে আরো শুকর আদায় করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান নয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নয়, যে আল্লাহর আকার আকৃতি আছে কিন্তু মানুষের মতো নয়। আমরা সেই আল্লাহর দরবারে আরেকবার সাজদায় শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যেই নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি, যেই নবী গায়েব জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানান ততটুকু ছাড়া, যে নবী হাজির নাজির নয়, যে নবী মৃত্যুবরণ করেছেন, মদিনার মাটিতে শুয়ে আছেন, আমরা ওই নবীর উপরেই সকলে সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে পর্দানিশি, পর্দাওয়ালা, শ্রদ্ধাভাজন, ভক্তিভাজন আমার মা ও বোনেরা, আপনাদের মাঝে ইচ্ছা ছিল জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। তো আজকে জাহান্নাম সম্পর্কে আলোচনা না করে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ সহিহ মুসলিমের 2টা হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উল্লেখিত আলোচনা করার পূর্বে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলতেই হয়, না বললে হয় না। তার একটা কথা হচ্ছে, আপনারা জানেন ইমাম বুখারী রহিমাহুল্লাহর জীবনী। ইমাম বুখারী রহিমাহুল্লাহ যখন তার জীবদ্দশায়, যখন তিনি ছিলেন, তখন তিনি মানুষকে কোরআন এবং হাদিসের দার্স দিতেন। কোরআন হাদিসের জ্ঞান ইমাম বুখারী রহিমাহুল্লাহর কাছ থেকে মানুষ নিত। কিন্তু এক সময় ওই দেশের রাজা, ওই দেশের শাসক, ওই দেশের বাদশাহ চিন্তা করলো, কি খবর, ইমাম বুখারী রহিমাহুল্লাহর কাছে এত মানুষ যায় কেন, এত মানুষ কষ্ট করে বসে কেন? খবর পেল যে তার কাছ থেকে মানুষ কোরআন হাদিসের জ্ঞান নেয়। জ্ঞান নিলে ওই মানুষটা সুন্দর জীবন যাপন করে, লোকটা ভালো থাকে, লোকটা ইসলামের পথে থাকে এবং ব্যক্তি হিসাবে সে আদর্শবান ব্যক্তি হয়। তখন ওই দেশের রাজা খবর পাঠালো, বলল তোমরা একটা কাজ করো, আমারও তো একটা সন্তান আছে, অতএব ওই ইমাম বুখারী রহিমাহুল্লাহকে ডেকে আনো। কেন তাকে ডেকে আনো? তিনি যেন আমার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেয়, কোরআন হাদিসের জ্ঞান দেয়। মানুষ যেরকম তার কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে ভালো হচ্ছে, তেমনিভাবে আমার সন্তানও যেন ওরকম ভালো হয়। যার কারণে ইমাম বুখারী রহিমাহুল্লাহকে তোমরা ডেকে নিয়ে আসো। যখন খবর পাঠানো হলো ইমাম বুখারী রহিমাহুল্লাহর কাছে, তখন তিনি উত্তর দিল, শোনো, জ্ঞান কারো কাছে যায় না, জ্ঞান অর্জন করতে হলে জ্ঞানের কাছে আসতে হয়। তাই না? বুঝেন না আমার কথাটা? জ্ঞান কারো কাছে যায় না, জ্ঞান কারো কাছে যায় না। জ্ঞান অর্জন করতে চাইলে জ্ঞানের কাছে আসতে হয়। তো আপনারা কি জ্ঞান অর্জন করতে আসছেন না? সবাই বলেন ইনশাল্লাহ। আপনারা জ্ঞান অর্জন করতে আসেন নাই? ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা যেভাবে এসেছি জ্ঞান অর্জন করার জন্য, আজকের আলোচনা থেকে যেন আমাদেরকে কিছু নিয়ে ফেরার জন্য তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। কয়েকটা হাদিস অনুবাদ করে আলোচনাটা করব।
পৃথিবীতে বহু হাদিস আছে, পৃথিবীতে বহু হাদিস আছে, এমন কোনো হাদিস নাই যেই হাদিসের এবারতে বলা আছে, অথবা বলা যায় এমন কোনো হাদিস নাই যেই হাদিসে বলা আছে আল্লাহ মানুষের পাপ ক্ষমা করবে, এরপরে ক্ষমাগুলোকে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করবে। পৃথিবীতে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে একটা ব্যতিক্রম হাদিস আছে, ওই হাদিসটা হচ্ছে এটা। আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জন করতে আসে, কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করতে আসে, আল্লাহ কি করে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেয়। পৃথিবীতে ব্যতিক্রম একটা হাদিস, শুধু তাই না, আল্লাহ তার গুনাহগুলো তো ক্ষমা করেই আল্লাহ এর পরিবর্তে আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো হাদিস নাই। সিয়াসিত্তার যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো তালাশ করেন, একটা হাদিসে শুধু পাওয়া যায় জ্ঞান অর্জন করতে আসলে মানুষের গুনাহ ক্ষমা হয় এবং মানুষের গুনাহ পাপ দ্বারা ভরপুর হয়। 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষের গুনাহ ক্ষমা হয়, রমজান মাসে সিয়াম পালন করলে মানুষের গুনাহ ক্ষমা হয়, কিন্তু গুনাহ নেকি দ্বারা ভরপুর হয় না। একজন হিন্দু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলে গুনাহ ক্ষমা হয়, কিন্তু গুনাহ নেকি দ্বারা ভরপুর হয় না। একজন ব্যক্তি হজ করলে গুনাহ ক্ষমা হয়, কিন্তু হজের বিনিময়ে তার গুনাহ নেকি দ্বারা ভরপুর হয় না। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি কষ্ট করে জ্ঞান অর্জন করতে যায়, ইলম অর্জন করতে যায়, গিয়ে 3টা কাজ করে, বলেন তো কয়টা কাজ করে? বলেন কয়টা কাজ করে? 3টা কাজ করে। ইলম অর্জন করতে গিয়ে 3টা কাজ করে। তার একটা কাজ হচ্ছে, যেই ব্যক্তি বসে, তার মানে ইলম অর্জন করতে আসলে, জ্ঞান অর্জন করতে আসলে আপনাকে বসতে হবে। বসে জ্ঞান অর্জন করা এটা আদব, আর দাঁড়িয়ে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে বেয়াদবি। কথা বুঝেন নাই? এটা রাসূলের সুন্নাহ বিরোধী। জ্ঞান অর্জন করতে গিয়ে যেই ব্যক্তি বসে, 2 নম্বরে আল্লাহর নবী বলছেন, জ্ঞান অর্জন করতে গিয়ে চুপচাপ থাকে, উস্তাদের দিক তাকিয়ে থাকে, ইলম নেওয়ার জন্য তাকিয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, অমনোযোগী থাকে না, কোনো কিছু খায় না, গল্প করে না, কোনো কিছু পান করে না, কাউকে কষ্ট দেয় না, চুপচাপ বসে থাকে। 3 আল্লাহর নবী বলছেন, জ্ঞান অর্জন যখন শেষ হয়ে যায়, যখন বৈঠক শেষ হয়ে যায়, একত্রিতভাবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে উঠে। আল্লাহর নবী একটা হাদিসেই বলছেন, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে এবং গুনাহগুলো নেকি দ্বারা ভরপুর করে। তাহলে অত্র হাদিস দ্বারা বোঝা যায় আমরা জ্ঞান অর্জন করতে আসছি। বলেন ইনশাআল্লাহ। এখন যতক্ষণ কথা হবে, জ্ঞানের কথা হবে, ইলমের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, বলেন আমরা কি নড়াচড়া করব? না। আমরা কথা বলবো? না। আমরা জ্ঞান অর্জন করব, চুপচাপ থাকবো, আর আমরা জ্ঞান অর্জনের শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে একত্রিত হয়ে বৈঠক ভাঙার দোয়া পাঠ করে আমরা উঠবো। বলেন ইনশাআল্লাহ। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আপনি বড় গাফফার, আপনি বড় ক্ষমাশীল। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যারা জ্ঞান অর্জন করতে এসেছে, যারা নিয়তটাকে সহি করে বসেছে। আল্লাহ আপনি দয়াবান, আপনি আমাদের সকলের উপরে দয়া করে আমাদের ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জীবনে শয়তানের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছি, পাপগুলো আজকে স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইলাম, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের মাঝে বলছিলাম জাহান্নাম সম্পর্কে ব্যতিক্রম একটা আলোচনা ছিল, ইচ্ছে ছিল কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করব, বেশি সময় কথা বলবো না। কেন বলবো না? শারীরিকভাবে আসলে একটু অসুস্থ, তার মানে মাগরিবের পরেই কথা বলার ইচ্ছা ছিল, ওখানে শুধু যাওয়া, শুধু 1 কাপ চা খাওয়া। গতকালকে একটা রাত্রে প্রায় 10টা পর্যন্ত আলোচনা, আর আজকে জুমার খুতবা, এর মাঝখানে এখন আবার কথা বলা, আর আমরা একটু জোরে কথা বলি, যার কারণে মাঝে মধ্যে একটু ক্লান্তি চলে আসে, যার কারণে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে 2টা হাদিসের উপরে আলোচনা করব। আল্লাহ আপনি দয়াবান, এই 2টা হাদিসের কথাগুলো আগে আমাকে
যারা উপস্থিত আছে তাদেরকে সবাইকে মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যেই হাদিসটা পাওয়া যাবে সহিহ মুসলিমে 4206 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের নবীকে এমন একজন ব্যক্তি কথা বলেছেন। আজকে যেই হাদিসটা আলোচনা করব, আগে হাদিসটা বুঝেন। হাদিসের জগতে ব্যতিক্রম একটা হাদিস বলবো। ব্যতিক্রম হাদিস কি? যখন খতিব সাহেব বক্তব্য দেয় ওয়াজের মাঠে, বক্তা যখন বক্তব্য দেয় তখন বলবে আবু হুরায়রা সাহাবী বলছেন আল্লাহর নবী বলছেন, অথবা বলবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহর নবী বলছেন, অথবা বলবে অমুক সাহাবী বলছেন আল্লাহর নবী বলছেন। কিন্তু আমি আজকে সাহাবীর কথা বলবো না, নবীর কথা বলবো না। ব্যতিক্রম একটা হাদিস আপনাদের সামনে বলবো, যেটা সহিহ মুসলিমে পাওয়া যায়। ব্যতিক্রম হাদিস হচ্ছে, আজকের হাদিসের সরাসরি রাবি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে 5টি কথা বলেছেন। বলেন তো কয়টি কথা বলেছেন? আমি বলছি সাহাবী বলছে, নবী বলছে, এটা বলবো না। সরাসরি জিব্রাইল আমাদের নবীকে 5টি কথা বলছেন। আমরা ওই 5টি কথাই শুনবো। আমাদের জিব্রাইল আলাইহিস, বাইরে শোনা যায় না, তাহলে ভিতরে যে বেশি সাউন্ড হবে এটার লাগে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না সাউন্ড ঠিক আছে, একটু দূরে নিচ্ছে তো। বলছিলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, হে মুহাম্মদ, হে নবী, হে মুহাম্মদ, আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আপনি রাগ করিয়েন না। জিব্রাইল বলছে, হে মুহাম্মদ, আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আপনি কষ্ট নিয়েন না। আমি কথা বলতে গিয়ে কর্কশ হব, আপনি কষ্ট নিবেন না। আমি কথা বলতে গিয়ে উত্তেজিত হব, আপনি মন খারাপ করবেন না। জিব্রাইল আমাদের নবীকে বলছে, নবী আমি কয়েকটি কথা বলবো, আপনি কিন্তু কষ্ট নিবেন না। তখন আমাদের নবী বলছেন, হে জিব্রাইল, আপনি কি বলবেন বলেন, আমি আপনার কথা কষ্ট পাবো না, আপনার কথাই আমি রাগ করব না। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে বলছেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, শুনেন শুনেন, আপনার যতদিন মন চা ততদিন এই দুনিয়াতে জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। জিব্রাইল বলছেন আমাদের নবীকে, হে মুহাম্মদ, এই পৃথিবীতে যতদিন মন চা ততদিন থাকেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। অত্র বিবরণে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুবরণ করতে হয়েছে, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। বলেন হবে না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মহান মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল এই মেসেজটাই দিয়েছেন, হে মুহাম্মদ, যতদিন মন চা ততদিন থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। অতএব আমাদেরও মৃত্যুবরণ করতে হবে, আজ নয় কাল আমাদের মৃত্যুবরণ করতে হবে। যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, যদি আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যায়, যদি আমাদের দেহ থেকে রুহুটা বাইর হয়ে যায়, যদি আমাদের চক্ষু দুটা বন্ধ হয়ে যায়, যদি আমাদের মৃত্যুবরণ করতেই হয়, তাহলে আমাদের কেন এত অহংকার, কেন আমাদের এত দাপট, কেন এত আমাদের ক্ষমতা? যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, অতএব আমাদের দাপট আমাদের শোভা পায় না, আমাদের অহংকার আমাদের শোভা পায় না। যদি আমাদেরকে মৃত্যুবরণ করতেই হয়, তাহলে এই দুনিয়াতে এত ক্ষমতা কিসের? আল্লাহ আপনাকে সামান্য কয়েকটা টাকা দিয়েছে, এই টাকা পেয়ে আপনার এত ক্ষমতা কেন? সামান্য একটা ঘর নির্মাণ করেছেন, এই ঘর নির্মাণ করে আপনার এত অহংকার কেন? পৃথিবীতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মাফুসি বলেন, যারাই আছে এই পৃথিবীতে, তারা সমস্ত কথাকে অস্বীকার করলে একটা কথাকে তারা স্বীকার করে, ওটার নাম হচ্ছে মৃত্যু। আস্তিক বলেন আর নাস্তিক বলেন, পৃথিবীতে যত মানুষ
মানুষ আছে, যত বিধর্মী আছে, যত আস্তিক আছে, যত নাস্তিক আছে, সমস্ত কথাকে অস্বীকার করলে একটা কথাকে তারা স্বীকার করে, ওটার নাম হচ্ছে মৃত্যু। বলেন তো ওটার নাম কি? বলেন এটা আমরা স্বীকার করি না? কথা বলেন স্বীকার করি না? স্বীকার করি। মৃত্যুবরণ করতেই হবে, একদিন মারা যেতে হবে। যেটা বলছি, যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তাহলে আমাদের এত অহংকার কেন, এত ক্ষমতা কেন? একদিন মৃত্যুবরণ করব, যেই দিন মারা যাব সেদিন তো আমার গা থেকে আমার দামি পোশাকটা খুলে নিবে। সেদিন তো আমি বলতে পারবো না তোমরা কেন আমার পোশাকটা খুলে নিচ্ছ। যেদিন আমি মারা যাব আমার গড়িটা খুলে নিবে, সেদিন তো আমি বাধা দিতে পারবো না কেন গড়িটা খুলে নিচ্ছ। যেদিন আমি মৃত্যুবরণ করব আমার পকেট থেকে টাকাগুলো ছিনিয়ে নিবে, সেই দিন তো বলতে পারবো না কেন তোমরা টাকাগুলো ছিনিয়ে নিচ্ছ। আমাদের কোনো ক্ষমতা থাকবে না মৃত্যুর পরে, আমাদের কোনো শক্তি থাকবে না মৃত্যুর পরে। যেটা আপনাকে বলছি, যদি মৃত্যুবরণ করতেই হয়, যদি মারা যেতে হয়, তাহলে আমাদের অহংকার আমাদের জন্য শোভনীয় নয়। আমাদের অহংকার আমাদের জন্য শোভা পায় না। আমাদের গৌরব, আমাদের তাকাব্বরি, আমাদের অহংকার, আমাদের দাম্ভিকতা, এগুলো আমাদের জন্য শোভা পায় না। এজন্য আল্লাহর নবী বলছেন, তোমরা এমন একটা জিনিসকে স্মরণ করো যেই জিনিসটা তোমাদের দুনিয়ার সমস্ত স্বাদকে মিটিয়ে দিবে, সমস্ত বুকবিলাসী চিন্তাকে মিটিয়ে দিবে, আর ওটার নাম হচ্ছে মৃত্যু। অতএব আমাদের প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর কথা স্মরণ করা দরকার। বলেন দরকার না? মৃত্যুর কথা স্মরণ করে অহংকার কমানো দরকার। মৃত্যুর কথা স্মরণ করে চুরি বাটপারি কমানো দরকার। মৃত্যুর কথা স্মরণ করে লুটপাট করা কমানো দরকার। মৃত্যুর কথা স্মরণ করে পাপাচার থেকে বিরত থাকা দরকার। মৃত্যু আসবে এটাই ঠিক, মৃত্যু কখন আসবে বান্দা জানে না। আগামীকাল হবে নাকি এখান থেকে ফেরার পথে হবে, এখান থেকে যেতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। বাজার করতে এসেছি, বাজার থেকে বাড়িতে ফিরতে পারবো এটার গ্যারান্টি নাই। এই মসজিদে এসেছি, বাড়িতে গিয়ে স্ত্রীর মুখ দেখতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা আদম সন্তানকেই প্রত্যেকটা সেকেন্ডে মিনিটেই মৃত্যুর কথা স্মরণ করতে হবে, তাছাড়া ওই ব্যক্তি পরিপূর্ণ সফল হতে পারবে না। রাস্তাঘাটে, দোকানপাটে, চলাফেরাতে, মসজিদে, সব ইবাদতে একটা জিনিসকে বেশি স্মরণ করতে হবে, কখন জানি মালাকুল মউত আসবে আর আমার মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিবে। মুরব্বী ঘুমাচ্ছেন কেন? জিনা ঘুমানো যাবে না, আমি ব্যতিক্রম মানুষ। কখন জানি মৃত্যু চলে আসে, এটা আপনাকে স্মরণ রাখতে হবে। বলেন আজকে থেকে একটা কথা শিক্ষা, সব জায়গাতে আমরা মৃত্যুর কথা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। যখন মানুষকে ওজনে কম দেব মৃত্যুর কথা স্মরণ করব, বলেন ইনশাআল্লাহ। যখন বাটপারি করব তখন স্মরণ করব মৃত্যুর কথা ইনশাআল্লাহ। তাহলে জিব্রাইল আমাদের নবীকে 5টা কথা বলছেন, তার একটা কথা হচ্ছে মৃত্যুর কথা। এখান থেকে আমরা জানলাম আমাদের নবীরা চলে গেছেন, আমরাও চলে যাব, তবে মৃত্যুর সময়টা আমাদের অজানা, আমরা জানি না। এজন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই তোমাদের কি সমস্যা? কি সমস্যা তোমাদের বলো? কি সমস্যা বলো? হ্যাঁ, বসো, টিপ মারা বসো। তোমরা জানো না তোমাদের মতো হাজারো ছাত্র উস্তাদ আমি। বসো, টিপ মারা বসো, বেয়াদবি করবা না। তাহলে আমরা একটা বিষয় জানলাম। এবার আসেন, জিব্রাইল বলছেন, হে মুহাম্মদ, আমি আপনাকে 5টি কথা বলবো, তার মধ্যে একটা মৃত্যুর কথা বললাম, দ্বিতীয় নাম্বার কথাটা বলবো, আপনি কি রাগ করবেন? আমাদের নবী বলছে না আমি রাগ করব না। আপনি কি গুসা করবেন? বলছে না আমি গুসা করব না। আপনি কি কষ্ট পাবেন? আমাদের নবী বলছে না আমি কষ্ট পাবো না। তখন জিব্রাইল বলছে, হে মুহাম্মদ, আপনার এই দুনিয়াতে যাকে মন চায় তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, কিন্তু মনে রাখবেন কোনো বন্ধু আপনার কবরে আসবে না, আর আপনিও কোনো বন্ধুর কবরে যাবেন না। যাকে মন চায় তাকে বন্ধু বানান, কিন্তু আপনি কোনো বন্ধুর কবরে যাবেন না, আর আপনার কবরে কোনো বন্ধু আসবে না। বলেন দুনিয়াতে আমরা যেটার সাথেই বন্ধুত্ব করি না কেন, মানুষ তো দুনিয়াতে
বহু জিনিসের সাথে বন্ধুত্ব করেছে। কারো বন্ধু হচ্ছে গড়ি, কারো বন্ধু হচ্ছে পোশাক, কারো বন্ধু হচ্ছে জমি, কারো বন্ধু হচ্ছে টাকা, কারো বন্ধু হচ্ছে নারী, কারো বন্ধু হচ্ছে গাড়ি, কারো বন্ধু হচ্ছে বাড়ি, কারো বন্ধু হচ্ছে ইত্যাদি। বলেন তো এত বন্ধু যেদিন আপনি মারা যাবেন আপনার বন্ধু কি আপনার কবরে আসবে? কথা বলেন, আসবে? এই কথাটাই জিব্রাইল নবীকে বলছে, নবী দুনিয়াতে যেটার সাথে মন চায় সেটার সাথে বন্ধুত্ব করেন, কিন্তু কোনো বন্ধু আপনার কবরে আসবে না, আবার আপনিও আপনার কোনো বন্ধুর কবরে যাবেন না। যাদের সাথে বন্ধুত্ব করেছেন, জমির সাথে বন্ধুত্ব করেছেন, কত আত্মীয় করেছেন, যেদিন আপনার বন্ধুগুলো মারা যাবে সেই দিন কি আপনি তার কবরে যাবেন? কথা বলেন, যাবেন? আমি এখন আপনাদের উস্তাদ, যখন যেটা বলবো সেটাই বলতে হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ এটা একটা ক্লাস হচ্ছে, আর বিরক্ত হলে, বিরক্ত বোধ হওয়ার আগে আমি ইনশাআল্লাহ ছেড়ে দিব। দুইটা হাদিস বলছি, এই দুইটা হাদিস বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। বলছিলাম যেদিন আপনার বন্ধু মারা যাবে সেদিন তো আর আপনি আর আপনার বন্ধুর কবরে যাবেন না। যদি আপনার বন্ধু আপনার কবরে না আসে, জমি বন্ধু কবরে না আসে, গাড়ি বন্ধু কবরে না আসে, যদি আপনার টাকা পয়সা বন্ধু কবরে না আসে, তাহলে এমন একজনকে বন্ধু করতে হবে যিনি আপনাকে কবরে বাঁচাবে, যিনি আপনার কবরে উপকার করবে, যিনি আপনার কবরে আপনাকে রক্ষা করবে, তিনি হচ্ছে আল্লাহ। মানুষের বন্ধু হচ্ছে আল্লাহ। কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহর চাইতে পৃথিবীর কোনো জিনিসকে এত ভালোবাসবেন না। যখন ভালোবাসবেন, বস্তু যখন কষ্ট দিবে তখন ভিতরে আঘাত লাগবে, আর সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে বন্ধু বানালে পৃথিবীর সমস্ত বস্তুগুলো কষ্ট দিলেও ভিতরে কষ্ট লাগবে না। আল্লাহর চাইতে গাড়িটাকে বেশি ভালোবাসেন, গাড়িটা ভেঙে গিয়েছে অন্তরে কষ্ট লাগবে। আল্লাহর চাইতে জমিনকে বেশি ভালোবাসেন, জমিন কেড়ে নিলে অন্তরে কষ্ট লাগবে। আল্লাহর চাইতে স্ত্রীকে বেশি ভালোবাসেন, স্ত্রী একটা কটূক্তি করলে তাহলে আপনার অন্তরে কষ্ট লাগবে। আল্লাহর চাইতে ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন, যখন তারা কষ্ট দিবে অন্তরে কষ্ট লাগবে। কিন্তু আপনার অন্তরে যদি একজন বন্ধু থাকে, একজনের ভালোবাসা থাকে, পৃথিবীর সমস্ত মানুষগুলো কষ্ট দিলেও কোনো সময় আপনার অন্তরে কষ্ট লাগবে না। বলেন, বন্ধু হিসাবে আপনি কাকে খুশি করবেন? বন্ধু হিসাবে আপনি কাকে বানাবেন? মনে রাখবেন, এই পৃথিবীতে যারা আপনাকে ভালোবাসে তারা স্বার্থের জন্য ভালোবাসে। আপনি কেন আল্লাহকে বন্ধু বানাবেন না? কেন আপনি তাদেরকে বন্ধু বানাতে গেলেন? আপনার নাতিন আপনাকে ভালোবাসে, আপনার ছেলে আপনাকে ভালোবাসে, আপনার জামাই আপনাকে ভালোবাসে, আপনার বাপ মা ভালোবাসে, আপনার স্ত্রী ভালোবাসে, আপনার প্রতিবেশী ভালোবাসে, কিন্তু স্বার্থের জন্য ভালোবাসে। মুরব্বী, কথাটা বুঝেন। ভাইজান, আপনি এই কথাটা বলেন, যেদিন স্বার্থের ব্যাঘাত ঘটবে, জামাই ভালোবাসবে না, মেয়ে ভালোবাসবে না, বেটি ভালোবাসবে না, ছেলে ভালোবাসবে না, স্ত্রীও ভালোবাসবে না, বিনা স্বার্থে একজন ভালোবাসে, তিনি হচ্ছে আল্লাহ। অতএব বন্ধু যদি বানাতে হয়, বন্ধু যদি তৈরি করতে হয়, বলেন আল্লাহর সাথে করব ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। যদি বন্ধু যদি তৈরি করি তাহলে আল্লাহকে করব। বন্ধু যদি তৈরি করতে হয়, ইবাদতকে বন্ধু করব, যিনি আমার কবরে আসবে, যিনি আমার কবরে উপকার করবে, যার উপকার আমি কবরে পাবো। আমি বন্ধু করব সালাতের সাথে, আমি বন্ধু করব নফল ইবাদতের সাথে, আমি বন্ধু করব সিয়ামের সাথে, আমি বন্ধু করব সত্য কথার সাথে, আমি বন্ধু করব নেই পরায়ণতার সাথে, যেগুলো আমার কবরে আসবে। যারা আমার উপকার করবে, যারা আমার উপকার করবে না, তাদের সাথে আমার অন্তরের কোনো বন্ধু থাকবে না। বাহ্যিকভাবে থাকবে, উপরে থাকবে, ভিতরে আমার একজন বন্ধু থাকবে, তিনি হচ্ছে আল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের জিব্রাইল আমাদের নবীকে এই কথাটাই বলছেন, নবী যাকে মন চা তাকে বন্ধু তৈরি করেন, কোনো অসুবিধা নাই। বন্ধু কবরে আসবে না, আপনিও কোনো বন্ধুর কবরে যাবেন না। বন্ধু তৈরি করতে বললাম আল্লাহকে। আমি আবার রিভিশন করব ইনশাআল্লাহ। শুধু সামান্যভাবে আপনাদেরকে বললাম একটু ক্লান্ত, যেহেতু গতকাল এবং আজকে জুমাতে খুব পরিশ্রম, যার কারণে বলা হচ্ছে সংক্ষিপ্ত। 3, জিব্রাইল বলছেন, হে মুহাম্মদ, আমি বলছিলাম আপনাকে 5টি কথা বলবো, আমি 2টা কথা বললাম, আপনি কি রাগ করেছেন?
আমাদের নবী বলছে না তো আমি রাগ করিনি। বলছে আপনি কষ্ট পেয়েছেন? না তো আমি কষ্ট পাইনি। আপনি কি গুসা করেছেন? তখন আমাদের নবী বলছে না আমি তো গুসা করিনি। তখন বলছে ও মুহাম্মদ শুনে রাখেন, ও মুহাম্মদ আপনার দুনিয়াতে যেটা মন চায় সেটা করেন, আপনি দুনিয়াতে যেটা মন চায় সেটা করেন, কিন্তু আমি জিব্রাইলের দুইটা কথা স্মরণ রাখবেন, যেটা মন চায় সেটা করেন। আমি জিব্রাইলের দুইটা কথা স্মরণ রাখবেন, এক, দুনিয়াতে যেটাই করেন না কেন একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুই, আপনার কর্মের ফল আপনাকে দেওয়া হবে, আপনাকে ভোগ করতে হবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা রিপিট করে আমি আপনাকে উপস্থাপনা করি, দুনিয়াতে যেটা মন চায় সেটা করেন, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। চুরি করবেন নাকি কি করবেন? ঘুষ খাবেন নাকি করবেন? জিনা করবেন নাকি করবেন? সালাত পড়বেন নাকি না পড়বেন? সিয়াম রাখবেন নাকি না রাখবেন? সত্য কথা বলবেন নাকি না বলবেন? গাঁজা খাবেন না মদ খাবেন না কি করবেন? না লুটপাট করবেন না চুরি করবেন? যেটা মন চায় সেটা করেন, কিন্তু একদিন কার সামনে দাঁড়াতে হবে? বলেন কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। চুরি করেন, জিনা করেন, সুদ খান, ঘুষ খান, বেপরদায় থাকেন, মানুষের উপরে অত্যাচার করেন, ন্যায় বিচার বাদ দেন, মানুষকে ঠকান, যেটা মন চায় সেটা করেন, কিন্তু একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলছে হে মুহাম্মদ আল্লাহর সামনে শুধু দাঁড়াতে হবে তাই না, আপনার কর্মের ফল আপনাকে দেওয়া হবে। সালাত না পড়লেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফল আপনাকে দেওয়া হবে, ওই ফল ভোগ করতে হবে। সালাত পড়লেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সালাত পড়ার ফল আপনি পাবেন, ওই ফল আপনি ভোগ করবেন। যে কথা বলছি এখানে এই কথাটা মনে রাখবেন, দুনিয়াতে যেটা মন চায় সেটা করেন, যেটা মন চায় সেটা করেন। আমার এই কথাটা ভুলবেন না। আজকের প্রোগ্রামে এই কথাটা যদি ভুলে যান তাহলে সফল হতে পারবেন না। এই কথাটার দাম অনেক বেশি, এই কথাটার ওজন আছে। 6 আসমান জমিন 7 আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে এই কথাটা বাড়ি হবে। কেন হবে? পৃথিবীর সমস্ত মানুষের জন্য হবে। যেটা মন চায় সেটা করেন, কথা একটাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই কর্মের ফল আপনাকে দেওয়া হবে। সেই দিন আপনার কি হবে? যেই দিন আল্লাহর সামনে সুদখোর হিসাবে আপনাকে দাঁড়ানো লাগবে, সেই দিন কি হবে? বেপরদাখোর হিসাবে আপনাকে দাঁড়াতে হবে, চোর হিসাবে আপনাকে দাঁড়াতে হবে, বিড়িখোর হিসাবে আপনাকে দাঁড়াতে হবে। আর যেদিন ওই কর্মের ফল বাম হাতে ধরিয়ে দিবে, আর যদি ভালো ব্যক্তি হন ফল ডান হাতে দিয়ে দিবে, সেদিন তারাই তো সৌভাগ্যবান থাকবে যেদিন তাদের ডান হাতে তাদের কর্মের ফল দিবে, তারা শান্তিতে থাকবে। আর তারাই বড় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যাদের কর্মের ফল বাম হাতে দিয়ে দিবে। কি করবেন আপনার ব্যাপার, যেটা করেন আপনি করেন, কিন্তু কথা হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় ভীতি নিয়ে আল্লাহর জমিনে থাকেন, চলাফেরা করেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হয়, যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, তাহলে আমাদের এত গৌরব কেন? আমাদের এত অহংকার কেন? আমাদের এত তাকাব্বরি কেন? আমাদের এত ক্ষমতা কেন? আমাদের এত হইচই কেন? আমি সংক্ষিপ্তভাবে আপনাকে আরেকটা হাদিস বলি। এই হাদিসে 5টা কথা বলবো, বাড়িতে যাবেন আমার কথা স্মরণ করবেন। তামজিদুর রহমান বলছে 5টা কথা, তামজিদুর রহমান বলছে 5টা কথা। তার একটা কথা হচ্ছে আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে কোন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 ইঞ্চি লড়াচড়া করতে পারবে না। বিচারের মাঠে 5টি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত হাত লড়াচড়া করতে পারবে না। বিচারের মাঠে 5টি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত কোনো একটা চুল লড়াচড়া করতে পারবে না। বিচারের মাঠে যদি আপনার ক্ষমতায় একটা চুল লড়াচড়া না করাতে পারেন, বিচারের মাঠে যদি একটা হাত যদি আপনার ক্ষমতায় লড়াচড়া না হয়, বিচারের মাঠে যদি একটা পা যদি আপনার ক্ষমতায় লড়াচড়া না হয়, তাহলে দুনিয়াতে আপনার এত ক্ষমতা কেন? কেন এত আপনার অহংকার? আপনি তো ওই মানুষ যেদিন আপনার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ আপনাকে ছোট্ট একটু নাপাক পানি থেকে তৈরি করেছেন। যেই নাপাক পানিটা পুরুষ থেকে বাইর হলে ফরজ গোসল করতে হয়, ওরকম ছোট্ট একটু নাপাক পানি থেকে আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আপনার এত ক্ষমতা কেন? বলছিলাম বিচারের
মাঠে আল্লাহ 5টি প্রশ্ন করবেন। তার একটি প্রশ্ন হচ্ছে, হে আদম সন্তান, হে আমার বান্দা, তোমার জীবনকালের তোমার জীবনের হিসাবটা আমি আল্লাহ আমি আল্লাহকে তুমি বুঝিয়ে দাও। বলবে আল্লাহ, হে বান্দা তুমি তোমার জীবনের হিসাবটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যেই দিন আল্লাহ আপনাকে এই কথাটা বলবে, গোটা জীবনের হিসাবটা চাইবে, বলেন সেই দিন আপনার কি হবে? যেই দিন আল্লাহ বলবে, আরে বান্দা শোনো, আমি আল্লাহ তোকে খাওয়াইছি, আমি আল্লাহ তোকে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোকে মোহাব্বত করেছি, আমি আল্লাহ তোকে ভালোবেসেছি, আমি আল্লাহ ভালোবেসে তোকে অসুস্থ দেইনি, আমি আল্লাহ তোকে ভালোবেসে কোনোদিন রোগ দেইনি, আমি আল্লাহ ভালোবেসে তোকে কোনোদিন বিপদ দেইনি, আমি আল্লাহ ভালোবেসে মানুষের সামনে তোকে অপমান করিনি, আমি আল্লাহ তোকে খাওয়াইছি, আমি আল্লাহ চিকিৎসা দিয়েছি, জীবনটা আমি আল্লাহ দিয়েছি। আজকে তোর জীবনের হিসাবটা আমি আল্লাহকে বুঝিয়ে দিয়ে যা। তারপর লড়াচড়া কর। 1 ইঞ্চি লড়াচড়া করার কোনো ক্ষমতা কোনো ব্যক্তির, নরেন্দ্র মোদী অথবা প্রধানমন্ত্রী অথবা যে কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই। 1 ইঞ্চি লড়াচড়া করবে, গোটা জীবনটার হিসাব আল্লাহকে দিতে হবে। প্রস্তুত থাকেন বলছিলাম। 2 নাম্বার প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, আমি আল্লাহ তোকে কত কষ্ট করে বানিয়েছি, আমি আল্লাহ তোকে মোহাব্বত করে বানিয়েছি। যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ, কার পথে ব্যয় করেছ, কোন দলে ব্যয় করেছ, কোন রাস্তায় ব্যয় করেছ? যৌবন কালটা মানে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, এই সময়টুকু কোন পথে ব্যয় করেছ? আল্লাহ হিসাব চাইবে। বলেন হিসাব দেওয়া সম্ভব হবে? বলেন সম্ভব হবে? যৌবন কালটা কোন পথে ব্যয় করেছেন, কোন নেতার পিছনে ছুটেছেন? আপনি যৌবন কাল নেতার পিছনে ছুটেন, আমি নিষেধ করব না। আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন নাকি জামাত করবেন সেটা তো আপনার ব্যাপার, কিন্তু যৌবন কালের হিসাব দিতে গিয়ে যদি আপনি বিচারের মাঠে আটকে যান, তাহলে ওই দলটাকে, যেই দলের কারণে বিচারের মাঠে বাঁচতে পারবেন না, যেই নেতার কারণে বিচারের মাঠে বাঁচতে পারবেন না, ওই নেতাকে, ওই দলটাকে এই দুনিয়াতে তালাক দিতে হবে। কেন দিতে হবে? যেই দল, যেই ক্ষমতা পরকাল নষ্ট করে, আল্লাহ থেকে বঞ্চিত করে, রাসূল থেকে বঞ্চিত করে, জান্নাত থেকে বঞ্চিত করে, ওই দলের আনুগত্য করতে আমি রাজি নই। কেন? যেই দল আমাকে জান্নাত হারা করে, যেই দল আমাকে আল্লাহ থেকে বঞ্চিত করে, ওই দল করতে আমি রাজি নই। আমি আপনাকে বলিনি এই দলটা করেন, এই দলটা করেন, তবে আপনাকে একটা কথা বলে গেলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন, এটা আপনাকে বলে গেলাম। যৌবন কালটা গানিমত। যুবক তুমি শুনে রাখো, যৌবন কালটা তোমার কাছে একটা গানিমত, একটা আমানত। তুমি যৌবন কালটা পেয়েছো, কেন তুমি বসে আছো? বসে থাকার সুযোগ নেই। টাকা ইনকাম করতে হবে, সৎ পথে ব্যবসা করতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে, এগুলো করতে হবে। যৌবন কাল বসে থাকলে চলবে না। যারা বৃদ্ধ, যারা মুরব্বী, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তারা যৌবন কালে পরিশ্রম না করে আজকে কত ক্ষতিগ্রস্ত। তুমিও যদি যৌবন কালটা বসে থাকো, তুমি একদিন ব্যর্থ জীবন নিয়ে তুমি বয়োজ্যেষ্ঠ হিসাবে চলাচল করবা। অতএব বলছি, যৌবন কালের হিসাব হবে 3। আল্লাহ বলবে, দুনিয়াতে তুমি কিভাবে টাকা পয়সা উপার্জন করেছো? ভাইজান, টাকা পয়সা কিভাবে উপার্জন করেছেন, এটা আল্লাহ প্রশ্ন করবে। বলেন করবে না? বলেন করবে না? টাকা পয়সার প্রশ্ন, টাকা পয়সার প্রশ্ন করবে, কিভাবে উপার্জন করেছো? আপনার পকেটে একটা 1000 টাকার নোট আছে বিদায় জাল টাকাটা প্রচার করতে হবে। কে বলছে? জি না। রাতের গভীরে একটু সুযোগ পেয়েছেন, বেজাল পণ্যটা বিক্রি করতে হবে। কে বলছে? জি না। এভাবে বেজাল পণ্য বিক্রি করে, 2 নাম্বার পণ্য বিক্রি করে টাকা পয়সা ইনকাম করতে হবে। কে বলছে? আজকের সমাজে একটা বাস্তব চিত্র বলি, যেহেতু একটু এদিক ঢুকেছি এজন্য এই কথাটা বলতে চাচ্ছি। আজকের সমাজে কিছু মানুষ আছে, মানুষকে ঠকিয়ে মানুষের কাছে বেজাল পণ্য বিক্রি করে, 2 নাম্বার পণ্য বিক্রি করে মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করে। বলেন আছে না? মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করে। এবার একটা ছোট্ট উদাহরণ দেই, আমি আপনাকে বুঝাই। দেখেন, নিজেকে মানুষ চালাক মনে করে, কত বোকা নিজে, নিজে কত বোকা, অথচ নিজেকে চালাক মনে করে। আপনাকে বোঝানোর জন্য বলি, ভাইজান, ময়মনসিংহ রেল স্টেশন থেকে 5 দিন আগে একটা ব্যক্তি টিকিট কেটেছে 500 টাকা দিয়ে। 5 দিন পরে
ঢাকায় যাবে, রাত 10টার সময় ট্রেন আসবে। 5 দিন পরে লোকটা ব্যাগ নিয়ে ময়মনসিংহ রেল স্টেশনে বসে আছে। যেই ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে রাত 10টায় রওনা হবে, ওই ট্রেনের আশায় আছে। 10 মিনিট আগে রাত 10টায় ওই ট্রেনটা আসলো। আসার পরে যেই সমস্ত যাত্রীগুলো ঢাকা যাবে, সমস্ত যাত্রীগুলো ট্রেনের মধ্যে চড়লো। কিন্তু 5 দিন আগে যেই লোকটা 500 টাকা দিয়ে টিকিট কেটেছে, ওই লোকটা ট্রেনের মধ্যে চড়লো না। ট্রেন 10 মিনিট ওয়েট করলো, ঢাকার উদ্দেশ্যে চলে গেল, ঢাকার যাত্রী চলে গেল। কিন্তু 5 দিন আগে যেই ব্যক্তি 500 টাকা দিয়ে টিকিট কেটেছে, ওই ব্যক্তি ট্রেনের মধ্যে চড়লো না। রাত 11টার সময় লোকটা একা একাই হাসাহাসি করে। মানুষ জিজ্ঞেস করলো, হাসাহাসি করেন কেন? বলছে আজকে একটা কাজ করেছি, ট্রেনওয়ালাকে ঠকিয়ে দিয়েছি। বলেন তো কি বলছে? ট্রেনওয়ালাকে ঠকিয়ে দিয়েছি। এবার সবাই চিন্তা করলো, অবাক কাণ্ড, কিভাবে ট্রেনওয়ালাকে ঠকালো? সবাই তাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে ট্রেনওয়ালাকে ঠকালা? লোকটা বলছে 5 দিন আগে 500 টাকা দিয়ে একটা টিকিট কেটেছি, আজকে ঢাকা যাওয়ার কথা, রাত 10টায় ট্রেন এসেছে, আমিও এসেছি, টিকিট আমার হাতে, ট্রেনের যাত্রী সবগুলো উঠেছে, ট্রেন ঢাকা চলে গেছে, আমি ট্রেনের মধ্যে চড়ি নাই, আমি ট্রেনওয়ালাকে ঠকিয়ে দিয়েছি। এবার আপনারা বলেন, লোকটা কি ট্রেনওয়ালাকে ঠকালো না নিজে ঠকলো? কথা বলেন, কাকে ঠকলো? নিজে ঠকলো নাকি ট্রেনওয়ালাকে ঠকালো? লোকটা নিজে ঠকলো, অথচ বোকা বলছে ট্রেনওয়ালাকে ঠকিয়ে দিয়েছি। যেই লোকগুলো মানুষকে ওজনে কম দিচ্ছে, তারা মনে করতেছে ব্যক্তিকে ঠকিয়ে দিয়েছি। আসলে ব্যক্তিকে ঠকালো না নিজেরে ঠকলো? বিচারের মাঠে দেখা যাবে। যারা বাইরের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না, বাইরের সম্পত্তি আত্মসাৎ করতেছে, বিচারের মাঠে বুঝতে পারবে বাইকে ঠকালো না নিজে ঠকলো, বুঝতে পারবে। বোনের সম্পত্তি যারা বুঝিয়ে দিচ্ছে না, বিচারের মাঠে বুঝতে পারবে বোনকে ঠকালো না নিজে ঠকলো, এটা বিচারের মাঠে বুঝতে পারবে। অতএব দুনিয়াতে কাউকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করার চেষ্টা করিয়েন না। যেই দিন বিচারের মাঠে আল্লাহ ধরবে, সেই দিন আর উত্তর দিতে পারবেন না। কিভাবে টাকা পয়সা উপার্জন করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে হিসাব দিতে হবে। ভাইজান, আরেকটা কথা বলি, যেহেতু এদিকে একটু বলছি, পরে হাদিসগুলো আবার বলবো। যেটা আপনাকে বলছি, হারাম বিষয়ে কিভাবে আপনি টাকা পয়সা উপার্জন করতেছেন। আচ্ছা, আমরা টাকা পয়সা উপার্জন করে কাকে খাওয়াই? বলেন, স্ত্রী সন্তানকে খাওয়াই, তাই না? কথা বলেন, নাকি আপনারা বিরক্ত বোধ হচ্ছেন, রাগ করতেছেন? বলছি, আপনারা টাকা পয়সা উপার্জন করে কাকে খাওয়ান? স্ত্রী সন্তানকে খাওয়ান, তাই না? টাকা পয়সা উপার্জন করে স্ত্রী সন্তানকে খাওয়ান। আচ্ছা, এখানে অনেকেই বসে আছেন, একটা মজার ঘটনা বলি। একটা চোর প্রতি রাত্রে চুরি করে, চুরি করার পরে গ্রামবাসী চোরটাকে ধরলো, বলল, আচ্ছা তুমি প্রতি রাত্রে চুরি করে কি করো? চোর বলছে, আমি চুরি করে আমার স্ত্রী সন্তানকে খাওয়াই। চোর তো মূর্খ। গ্রামবাসী বলছে, আমরা তোমাকে মারবো না, ছেড়ে দিব, কিন্তু তুমি আজকে তোমার স্ত্রী সন্তানকে গিয়ে বলবা চুরি করলে তো পাপ হয়, গুনাহ হয়, এই গুনার পাপের ভাগীদার তোমার স্ত্রী সন্তান হবে কিনা? চোর বলছে, কেন হবে না, আমি তাদেরকেই খাওয়াই। গ্রামবাসী বলছে, যাও, ছেড়ে দিলাম, জিজ্ঞেস করে আগামীকালকে জানাবা। চোর বাড়িতে গিয়ে বলছে রাতের গভীরে, ও আমার প্রাণের স্ত্রী, আমি প্রতি রাত্রে চুরি করি, তুমি এটা জানো, কিন্তু চুরি করলে পাপ হয়, গুনাহ হয়, তুমি কি আমার পাপের ভাগীদার হবা? এইবার স্ত্রী বলছে, ও আমার প্রাণের স্বামী, 10 বছর আগে যেই দিন আমার বাপ আপনার কাছে আমাকে বিবাহ দিয়েছিল, সেই দিন বড় বৈঠকে বলছিল আজকের পর থেকে সমস্ত দায় দায়িত্ব আপনার। বলেন, একথা বলে না? কথা বলেন, বলে না? সমস্ত দায় দায়িত্ব আপনার। 10 বছর আগে আমার আব্বা বলে দিয়েছে চুরি করবেন না, ডাকাতি করবেন, ওটা তো আপনার ব্যাপার, আমি কেন আপনার পাপের ভাগীদার হব? এইখানে যারা বসে আছেন, যারা মানুষকে ঠকিয়ে স্ত্রী সন্তানকে খুশি করেন, জানতো ওই পাপের ভাগীদার স্ত্রী সন্তান হবে কিনা? সুদের ব্যবসার সাথে যারা জড়িত আছেন, এটা তো পাপ হয়, স্ত্রী সন্তান ভাগীদার হয় কিনা জানতো? আরে সুদ খেতে খেতে, হারাম খেতে খেতে, এটা কি কাইকপাড়া বাজার, কাইকপাড়া বাজারে অথবা জামালপুরে সদরে 10 তলা একটা বিল্ডিং তৈরি করবেন। মনে রাখবেন, আজকে মৃত্যুবরণ করলে 5টা ছেলে মেয়ে এই 10 তলা ভাগ করে নিবে। কিন্তু মানুষকে ঠকিয়ে হারাম খেয়ে 10 তলা নির্মাণ করলেন, পাপ কেউ ভাগ করে নিবে?
বুঝে নাই, পাপ কেউ ভাগ করে নিবে? পাপ কেউ ভাগ করে নিবে না। যদি আপনার স্ত্রীর সন্তান পাপ যদি ভাগ করে না নেই, বলেন কার জন্য সুদ খান, বলেন কার জন্য ঘুষ খান, বলেন কার জন্য মানুষকে ঠকান, কেন মানুষকে মারেন, কেন মানুষকে ঠকাচ্ছেন? জি না, অসম্ভব। এখান থেকে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেন, আপনার পাপের ভাগীদার হবে না। যদি হয় তাহলে আল্লাহর কসম করে বলছি জিন্দেগিতে আর আপনাদের সামনে কোনোদিন আসবো না। আর যদি তারা পাপের ভাগীদার না হয়, তাহলে সিদ্ধান্ত আজকের পর থেকে আর কাউকে ঠকাবো না, কাউকে ওজনে কম দিব না, কারো কাছে বেজাল মাল বিক্রি করব না, রাতের গভীরে 1000 টাকা জাল নোট প্রচার করব না, আর দুর্নীতি করব না, আর ধোঁকা দিব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। হারাম ব্যাপারে আর বলবো না। যেটা বলছি বিচারের মাঠে 3 নম্বর প্রশ্ন, কোন পথে তুমি ব্যয় করেছো? আল্লাহ তো বলছে দুনিয়াতে হালাল টাকা পয়সা উপার্জন করো। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছে হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোকে দুনিয়াতে রিজিক দিয়েছি, তা থেকে হালালটা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। দুনিয়াতে তুমি শয়তানের পথ অনুসরণ করো না। শয়তানের পথ মানে দুনিয়াতে হালালভাবে টাকা পয়সা উপার্জনের পথ পন্থা ছাড়া যত পথ পন্থা আছে সবই হচ্ছে শয়তানি পন্থা। সুদের টাকা ইনকাম করা, সবাই বলেন শয়তানি পন্থা, জুড়ে বলেন শয়তানি পন্থা। ঘুষের টাকা ইনকাম করা, বলেন শয়তানি পন্থা। হারাম টাকা উপার্জন করা শয়তানি পন্থা। মানুষকে ঠকানো, মানুষকে ওজনে কম দেওয়া, জুড়ে বলেন দালালি করা, মানুষের সাথে বাটপারি করা, রাতের গভীরে 1000 টাকার জাল নোট প্রচার করা, বলেন আমরা করব? জুড়ে বলেন আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলে আলোচনা সামনে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিসটা পছন্দ করেন না। বলেন তো আমাদের আল্লাহ কি পবিত্র? বলেন আমাদের আল্লাহ কি পবিত্র? আর আল্লাহ অপবিত্র জিনিসটা গ্রহণ করেন না। এবার সবাই উত্তর দিবেন তো। আপনার এই পাঞ্জাবিটা, আপনার গায়ের জামাটা, আপনার পোশাকটা যদি অপবিত্র হয়ে যায়, ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আলমারিতে রাখবেন না নিচে রাখবেন? সবাই বলেন আলমারিতে রাখবেন না নিচে রাখবেন? তাহলে অপবিত্র জামাটা আলমারিতে না রেখে নিচে রেখে দিবেন। তেমনি ভাবে আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিসটা গ্রহণ করে না। সুদের টাকা খেয়ে দেহটা গঠিত করবেন, আর এই অপবিত্র দেহটা আল্লাহ জান্নাতে না রেখে জাহান্নামে রাখবে। দুনিয়াতে হারাম টাকা খেয়ে যদি দেহটা গঠিত করেন, দুনিয়াতে হারাম খেয়ে যদি দেহটা গঠিত করেন, বলেন আপনি যেরকম জামাটা, ময়লা জামাটা, অপবিত্র জামাটা আলমারিতে না রেখে নিচে রাখবেন, তেমনি ভাবে হারাম খেয়ে এই দেহটা গঠিত করলে আল্লাহ জান্নাতে না রেখে জাহান্নামে রাখবেন। দেহটা জান্নাতে যাক, চান কি চান না? বলেন চান কি চান না? তাহলে দুনিয়াতে হালাল টাকা পয়সা উপার্জন করতে হবে। ভাইজান একেবারে শেষের দিকে বলছিলাম, নবী বলছেন বিচারের মাঠে আল্লাহ 5টি প্রশ্ন করবেন। কোন পথে টাকা পয়সা উপার্জন করেছো? 4, তুমি কোন পথে ব্যয় করেছো? কোন পথে ব্যয় করলেন এটার হিসাব আল্লাহকে দিতে হবে, এটার হিসাব আল্লাহকে দিতে হবে। ভাইজান একটা কথা বলি, বেশি কথা বলবো না, বুঝতে আছেন সময় নেই। যেই কথাটা বলতে চাই, আপনার অনেক টাকা, আপনার অনেক জমি জমা, আপনার অনেক পয়সা, কিন্তু আমার এই কথাটা মানার চেষ্টা করেন। জমি জমা টাকা পয়সা সন্তানের জন্য না রেখে সন্তানকে আদর্শবান একটা মানুষ হিসাবে দুনিয়াতে রেখে যান, যেটা আপনার কাজে আসবে। সন্তানকে সন্তানের মতো করতে, সন্তানকে সুশিক্ষিত করতে, সন্তানকে আদর্শবান মানুষ বানাতে সারা জমি যদি বিক্রি করা লাগে, সমস্ত টাকা যদি শেষ করা লাগে, যদি আমাকে ভিক্ষা করতে হয় ভিক্ষা করতে রাজি আছি, তারপরে একটা আদর্শবান সন্তান আমি এই জমিনে রেখে যেতে রাজি আছি। বলেন ইনশাআল্লাহ। মানুষ টিটকারি মারে, মানুষ টিটকারি মারে। আরে আদর্শবান সন্তান বলতে কি? মাদ্রাসার আলেম ওলামা তৈরি করা। মানুষ টিটকারি মারে, মাদ্রাসায় পড়লে বলে ভিক্ষা করতে হবে, এই কথা বল, এ কথা সিদ্ধান্ত বল, এ কথা মিথ্যা। আমাকে ছোটবেলা একটা কাকা একটা কথা বলতো। কাকা বলতো, বাতিজা মাদ্রাসায় পড়াশোনা করো, মাদ্রাসায় পড়াশোনা
পড়াশোনা করলে তো কপালে ভাত মিলবে না। তো এটার উত্তর রিপিট করেছি, উত্তর দিয়েছি 10 বছর পরে। বলছি চাচা যান, আপনি একটা কথা বলছিলেন মাদ্রাসায় পড়লে ভিক্ষা করতে হবে, মাদ্রাসায় পড়লে কপালে ভাত মিলবে না, আসলে আপনার কথাটা বাস্তব হলো। তখন বলল ভাতিজা এটা কেমন কথা বললা, মাদ্রাসায় পড়লে তোমার ভাত থাকবে না, এটা কেমন কথা বললা? আমি বললাম জি হ্যাঁ চাচা, মাদ্রাসায় পড়াতে কপালে ভাত নাই, যেখানে যাই শুধু পোলা দে, ভাত খাই কখন বলেন? শুধু পোলা আসে, কুরমা আসে, বিভিন্ন আইটেম আসে, ভাত খাওয়ার সুযোগ থাকে না। খালি গোস্ত আসে, শুধু পোলা আসে, বিরিয়ানি আসে, বিভিন্ন সালাদ আসে। আরে ওগুলো খেতে খেতেই তো আমার জীবন হারা, বলেন ভাত খাই কখন চাচা? এজন্য আপনার কথা বাস্তব। জি হ্যাঁ, যারা মাদ্রাসায় ছাত্র, ওই যে আপনাদের শিক্ষক আরমান অত্যন্ত ভালো মানুষ, ভালো হাফেজ, ব্যক্তি হিসাবে অনেক ভালো, মন থেকে ভালোবাসি। হাফেজ সাহেব হিসাবে, আলেম হিসাবে তাকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। হুস করে জিজ্ঞেস করে দেখেন, ভাত কপালে মিলে না, যেখানে যা ওখানে এই আইটেম। গোস্ত না খেলে রাগ করে, এই বাজি না খেলে রাগ করে, এটা না খেলে রাগ করে। যার কারণে আমি তামজিদ সুন্নাহ তরিকা অনুযায়ী দাওয়াত বন্ধ করে দিয়েছি, কোনো দাওয়াত খাই না। কারণ দাওয়াত খাওয়া সুন্নত, 3 ভাগে 1 ভাগ খালি রাখা, 1 ভাগ পানি খাওয়া, 1 ভাগ পেট ভর্তি করা, এটাও সুন্নত। না পায় এই সুন্নত রাখলে আরেক সুন্নত নষ্ট হয়। যার কারণে চিন্তা করলাম কোনোটাই মানবো না, এটাও করব না, এটাও করব না। জি বলছিলাম সুশিক্ষায় শিক্ষিত করেন একটা সন্তানকে, যেই সন্তান নাকি 2 হাত তুলে মালিকের কাছে কান্নাকাটি করবে, চোখ থেকে অশ্রু জোড়াবে। আর আল্লাহ বলছে যে সমস্ত সন্তানগুলো, নবী বলছেন আল্লাহর কাছে দোয়া করবে পিতা মাতার জন্য, তার দোয়া আল্লাহ কবুল করে ওই বাপ মাকে শান্তিতে রাখবে। এজন্য অনুরোধ করলাম মাদ্রাসার ছেলে তৈরি করতে হবে, হুজুর বানাতে হবে। বিষয়টা এমন নয়, এমন একটা শিক্ষা দেন সন্তানকে, এমন অর্থ ব্যয় করেন, এমন একটা সন্তান তৈরি করেন, মারা গেলে যেন জানাজা পড়তে পারে, মারা গেলে যেন সামনে দাঁড়িয়ে জানাজা পড়তে পারে, ইমামের অনুপস্থিতিতে যেন ইমামতি করতে পারে, এমন একটা সন্তান তৈরি করে যান। সমস্ত অর্থ ব্যয় করে বিচারে মাঠে জবাব দেওয়া লাগবে না, বেঁচে যাবেন। আর যদি সন্তানকে সুসন্তান না বানিয়ে কুসন্তান দুনিয়াতে বানিয়ে যান, তাহলে অর্থ বেচবে আর জোয়া খেলবে, অর্থ বেচবে আর তাস খেলাবে, অর্থ বেচবে আর গাঁজা খাবে। সন্তানেরও হিসাব দিতে হবে, গাঁজা খাওয়ার হিসাব আপনাকেই দিতে হবে, জমিরও হিসাব দিতে হবে। রাজি আছেন না সুসন্তান তৈরি করতে? বলেন রাজি আছেন না? এরপরে যেই কথাটা 5 নাম্বার, নবী বলছেন আপনারা যতটুকু জানেন, নবী বলছে আল্লাহ 5টা প্রশ্নর 5 নাম্বার প্রশ্ন, যতটুকু জ্ঞান অর্জন করেছো তার উপরে আমল করেছো কিনা এটা প্রশ্ন করবে। সবাই একটা আওয়াজ দিবেন তো, নামাজ না পড়া সবের কাম না পাপের কাম? রোজা না রাখা সওয়াব না পাপ? সুদ খাওয়া হালাল না হারাম? জিনা হালাল না হারাম? মানুষকে ঠকানো হালাল না হারাম? তাহলে আমাকে আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে বললাম এগুলো হালাল না হারাম সবই উত্তর দিলেন। তাহলে আমাকে কেন নিয়ে আসলেন? বলেন আমাকে কেন নিয়ে আসলেন? আল্লাহ যদি বিচারের মাঠে বলে তুমি সবই জানো, তোমার কাছে সব স্পষ্ট, বলেন আমি কেন? নামাজ না পড়লে গুনাহ এটাও জানেন, সুদ খাওয়া পাপ এটাও জানেন, তারপরে খান যে? বলেন খান যে? এটা জ্ঞান। এই জ্ঞানের ব্যাপারে আল্লাহ বিচারের মাঠে প্রশ্ন করবে। বলছিলাম 3 নাম্বার কথা, জিব্রাইল বলছিল হে মুহাম্মদ আপনি দুনিয়াতে যেটা মন চায় সেটা করেন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তার কর্মের ফল ভোগ করতে হবে। এখান থেকেই 5টা কথা আপনাকে বলছিলাম। এবার আবার জিব্রাইল আমাদের নবীকে বলছে হে মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি কি বলতে পারবেন মুমিন ব্যক্তির সম্মান কোন জায়গায়? আপনি কি বলতে পারবেন মুমিন ব্যক্তির সম্মান কোন জায়গায়? তখন আমাদের নবী বলছে জিব্রাইল আমি বলতে পারি না মুমিন ব্যক্তির সম্মান কোন জায়গায়। তখন জিব্রাইল বলছে মুহাম্মদ শুনে রাখেন, মুমিন ব্যক্তির সম্মান হচ্ছে তাহাজ্জুদের নামাজে। বলেন তো কোন নামাজে? জোরে বলেন কোন নামাজে? মুমিন ব্যক্তির সম্মান হচ্ছে তাহাজ্জুদের নামাজে। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। জীবনে বড় ডাক্তার হতে চালে ছাত্র তোমরা শুনে রাখো, জীবনে যদি বড় হতে চাও
তাহলে তিনটা সময় চাইবা। তার একটা হচ্ছে ফজরের পরে তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে চাও, বড় আলেম হবা। সন্ধ্যার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আল্লাহর কাছে তাসবিহ তাহলিল পরে চাও, তোমার দোয়া আল্লাহ কবুল করবে, জীবনে বড় হবা। রাতের শেষ তৃতীয় অংশে উঠে তুমি সালাত আদায় করে আল্লাহকে বলো। তার মানে আপনাকে বলছি, আপনার জন্য আল্লাহ সপ্তম আসমান থেকে এখানে আসে। জিব্রাইল বলছে, নবী শুনে রাখেন, যারা রাতের গভীরে ওযু করে তাহাজ্জুদ পড়ে তাদের একটা সম্মান আছে। তার সম্মান হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ তাকে সম্মানিত করে, সব জায়গাতে আল্লাহ সম্মানিত করে। তার যেটা প্রয়োজন আল্লাহ পূরণ করে, তার যেটা চাওয়ার যদি চা তাহলে আল্লাহ তাকে দেয়। তাহাজ্জুদ পড়তে হবে। বাজান অনুরোধ করলাম, বাজান অনুরোধ করলাম, বাজান ডেকে বললাম, রাতের গভীরে ঘুম আসছে না, শরীরটা খারাপ লাগছে, একটু মনটা খারাপ লাগছে, ঘুম আসতেছে না, ব্যবসা বাণিজ্য ভালো না, অতএব ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। আল্লাহর সামনে দুই হাত তুলে একেবারে কান্নাকাটি করেন, বলেন, প্রতিপালক, আমার এই জীবদ্দশায়, আমার এই জীবনে আমি বহু পাপ করেছি, আজকে রাতের গভীরে উঠেছি, শুধু আপনি জানেন আর আমি জানি। আমি রাতের গভীরে উঠেছি, কেউ জানে না, আমার ভাই জানে না, আমার ভাবি জানে না, আমার বাপ জানে না, আমার মা জানে না, আমার কোনো প্রতিবেশী জানে না, কোনো ব্যক্তি জানে না। প্রতিপালক, জীবনে বড় পাপ করেছি, অতএব তাহাজ্জুদের নামাজে উঠে ওযু করে দুইটা হাত আপনার কাছে পেতেছি। আপনি বলছেন, আল্লাহর নবী বলছেন, আপনার নবী বলছে, কোনো ব্যক্তি হাত তুললে দুই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, তাই তো দুইটা হাত আপনার কাছে তুলেছি। জীবনে যত পাপ করেছি স্বীকার করে দুইটা হাত তুলেছি, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ, আমি তাহাজ্জুদে উঠেছি, আমার জীবনে অনেক কিছুর প্রয়োজন, আমি অসুস্থ, আমি সুস্থ হতে পারি না, আল্লাহ আমার জীবনটা চলা সহজ করে দেন। দেখেন, আল্লাহকে একবার বলেন, বলেন আপনি আল্লাহকে, জীবনে যত সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, বাড়ি নিয়ে সমস্যা, স্ত্রী নিয়ে সমস্যা, আপনি উঠেন না তাহাজ্জুদে, দুই রাকাত সালাত পড়েন না আর আল্লাহকে বলেন না। দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা, নিশ্চয় দিবে। আপনার জন্যই তো আল্লাহ সপ্তম আসমান থেকে এই আসমানে আসে, শুধু আপনার জন্য আসে, আমার জন্য আসে, আর আমি ঘুমিয়ে আছি, এটা কখনো হয় না। অতএব তাহাজ্জুদের অভ্যস্ত হতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, রাতের গভীরে দুই রাকাত সালাত পড়তে হবে। আপনারা অবগত আছেন যে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তার মানে ফজরের সালাতের পূর্বে ফজরকে প্রস্তুতির জন্য আল্লাহ একটা সালাত দিয়েছে, সেটার নাম হচ্ছে তাহাজ্জুদের সালাত। 10 মিনিটের ব্যবধানে উঠতে পারলেন না, জীবনটা ব্যর্থ আপনার। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু 10 মিনিট আগে উঠে আল্লাহর কাছে একটু বলতে পারলেন না, এটা আপনার জীবনের ব্যর্থ। অতএব অনুরোধ থাকলো, জীবনে বড় সফল হতে চাইলে তাহাজ্জুদ পড়তে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা আমাদের আছে? আল্লাহকে বলতে কোনো লজ্জা আছে? আল্লাহর সামনে বলতে দাঁড়াতে কোনো আমাদের লজ্জা নাই। তাহাজ্জুদের কথা বললেন, জিব্রাইল বললেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হচ্ছে তাহাজ্জুদের সম্মান। যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তার দাম, মর্যাদা, সম্মান, চলার পথ সবকিছু সহজ করে দিবে। জীবনে বড় হতে চাইলে তাহাজ্জুদ পড়তে হবে, বিকল্প কোনো পথঘাট আর আপনার জন্য নাই, শুধু একটা পথ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কবুল করুক, আমিন। 5 নাম্বার বলছে, হে মুহাম্মদ, আপনি কি বলতে পারবেন, আপনি কি বলতে পারবেন মুমিন ব্যক্তির ইজ্জত কোন জায়গায়? ওটা ছিল সম্মান, আর এটা হচ্ছে ইজ্জত। আপনি কি বলতে পারবেন মুমিন ব্যক্তির ইজ্জত কোন জায়গায়? তখন আমাদের নবী বলছে, না তো আমি জিব্রাইল বলতে পারবো না মুমিন ব্যক্তির ইজ্জত কোন জায়গায়। আমাদের ভাই, কথা বলা যাবে না ভাই, আর বেশি সময় বলবো না, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। মুমিন ব্যক্তির ইজ্জত হচ্ছে, মুমিন ব্যক্তির ইজ্জত হচ্ছে, জিব্রাইল নবীকে বলছে, মুমিন ব্যক্তির ইজ্জত হচ্ছে আল্লাহর কাছে না চাওয়ার মাধ্যমে, আল্লাহর কাছে না চাওয়ার মাধ্যমে। যারা আল্লাহর কাছে, আল্লাহর কাছে, মানুষের কাছে না চাওয়ার মাধ্যমে, মানুষের কাছে না চাওয়ার মাধ্যমে। যেই ব্যক্তি মানুষের কাছে চায় না,
মানুষকে বলে না, তার একটা ইজ্জত আছে, তার একটা সম্মান আছে। যে ব্যক্তি আগে সরাসরি আল্লাহকে বলে, অতএব জীবনের সব কিছু আগে আল্লাহকে বলতে হবে। যদি পকেটও টাকা না থাকে আগে আল্লাহকে বলতে হবে। জমির প্রয়োজন হলে আগে আল্লাহকে বলতে হবে। টাকার প্রয়োজন হলে আগে সন্তানকে নয়, আগে আল্লাহকে বলতে হবে। যারা নাকি আগে আল্লাহকে বলে, যারা আগে আল্লাহকে বলে, তার একটা ইজ্জত আছে। এরকম ইজ্জতওয়ালা আমরা হতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? মাঝখানে একটা আমলের কথা বলে দেই, এই আমলটা সবাই করবেন, ছোট বড় সবাই করবেন। আপনাদের এই পায়েকপাড়া বাজার থেকে হঠাৎ করে এসেছেন, আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়ে বলছে, শুনছ ও যে অমুকের আব্বা শুনছ? হ্যাঁ বলো তো। বলবো এমন একটা সংবাদ, সুসংবাদ আছে, মানে একটা সুসংবাদ আপনাকে দিবে আপনার স্ত্রী। হঠাৎ করে একটা সুসংবাদ চলে আসলো আপনার কানের মধ্যে, সেখানে আপনার করণীয় হচ্ছে একটু উপর দিক তাকাবেন। বলেন তো কোন দিক তাকাবেন? বলেন কোন দিক তাকাবেন? একটু উপর দিক তাকাবেন, আসমানের দিক তাকিয়ে বলবেন, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, তোমার দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমি যেটা চাইনি ওটাও আমাকে তুমি দিয়েছো। তার মানে উপর দিক তাকিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এবার কিছু রাস্তা গিয়েছেন, হঠাৎ করে একটা বিপদের সংবাদ চলে এসেছে, তার মানে আপনার বাড়িতে আগুন ধরেছে, আপনার সন্তানটা পানিতে পড়েছে, অথবা রোগ বেশি, ডাক্তারের কাছে তাড়াতাড়ি নিতে হবে। যেখানে সংবাদ এসেছে ওখানে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে আসমানের দিক তাকিয়ে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার বাড়ির উপরে তুমি একটু দয়া করো। আল্লাহ তুমি আমার সন্তানটার উপরে একটু দয়া করো। যেখানে আছেন সেখানে, বাজারে আছেন বাজারে, পথে আছেন পথে, জমিনে আছেন জমিনে, যেখানে আছেন খুশির সংবাদ হলেও আল্লাহ শুকরিয়া আদায় করেন, বিপদ হলেও শুকরিয়া আদায় করে আল্লাহকে বলেন না, আল্লাহ আপনি একটু দয়া করেন। আল্লাহ যদি দয়া করে, জমিনের মানুষের সহযোগিতা লাগবে? বলেন লাগবে? তাহলে বিপদের সময় আল্লাহকে বলা আগে দরকার আছে না? কথা বলেন আছে না? খুশির সংবাদ, সুখ সংবাদ আসলে আগে আল্লাহকে জানানো দরকার আছে না? আল্লাহ শুকরিয়া আদায় দরকার আছে না? আছে। এই কথাটা বললেন। তাহলে একটা হাদিসে জিবরাইল নবীকে 5টা কথা বলছেন। এক, সবাই শুনেন, নবী আপনি যতদিন মন চা ততদিন থাকেন, কোনো নিষেধ নাই, কিন্তু একদিন মরতে হবে। এখান থেকে আমাদের কথা, আমাদেরও একদিন মরতে হবে, যখন তখন মৃত্যু চলে আসতে পারে, তাই না? 2, নবী আপনি যার সাথে তার সাথে বন্ধুত্ব করেন, কোনো বন্ধু কবরে আসবে না, আপনিও কারো কবরে যাবেন না। এখান থেকে শিক্ষণীয়, বন্ধু হবে আমাদের আল্লাহ। বন্ধুকে হবে বন্ধু বানাতে হবে আল্লাহর ইবাদতের সাথে, যেগুলো কবরে আমাদের উপকারে আসবে। 3, নবী আপনি যেটা মন চা সেটা করেন, কিন্তু একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর কর্মের ফল ভোগ করতে হবে। তার মানে আমাদের যেটা মন চা সেটা করি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর কর্মের ফল ভোগ করতে হবে। 5, যেটা মাঝখানে 5টা কথা বলছি। 1, আল্লাহ জীবনের হিসাব নিবে, যৌবনের হিসাব নিবে, কোন পথে টাকা পয়সা উপার্জন করেন হিসাব নিবে, কোন পথে ব্যয় করেন হিসাব নিবে। আর আল্লাহ আপনাকে বলবে কতটুকু জ্ঞান অর্জন করেছিলে, ওর উপরে আমল করেছে কিনা এটা প্রশ্ন করবে। ওখানে আবার 4 নাম্বার কথা, নবী আপনি বলতে পারবেন মুমিন ব্যক্তির সম্মান কোন জায়গায়? মুমিন ব্যক্তির সম্মান তাহাজ্জুদের নামাজে। নবী আপনি বলতে পারবেন মুমিন ব্যক্তির ইজ্জত কোন জায়গায়? সেটা হচ্ছে মানুষের কাছে না চাওয়ার মাধ্যমে। কারা কারা বুঝেন না হাত তুলেন তো দেখি। মনে বুঝেন নাই? কারা কারা হাত তুলেন দেখি। কারা কারা বুঝছেন হাত তুলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি মুসাফির হিসাবে দোয়া করলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয় নাই? হয়ে গেছে। হ্যাঁ, এখানে সমাপ্ত করতে চাচ্ছি, আর দ্বিতীয় হাদিসটা বলতে চাচ্ছি না। আপনারা এখানে আরমান শেষ করে দিই, হ্যাঁ নাকি? হ্যাঁ, আরেকটা আপনারা বলেন, শেষ করে দিব নাকি? আচ্ছা, আপনারা কেউ বিরক্ত বোধ করবেন? রাগ করতেছেন? আচ্ছা, রাগ করলে আর কি হবে, একদিনই তো। কথা বুঝেন নাই? আচ্ছা, মহিলাদের বলবো, এই হাদিসটাই বলি, একটু ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে রাগ করলে তো একদিনই নাকি? হ্যাঁ, রাগ করার কিছু না, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হাদিসটা সহিহ মুসলিমের 5256 নাম্বার হাদিস।
5256 নাম্বার হাদিসটা ফলো করেন। আমাদের নবী সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আমার এই কথাগুলো শুনবা, 2 কথাগুলো আমল করবা, 3 আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিবা। বলেন তো কয়টা কথা বলছে? আপনাদের মনোযোগ নাই গো ভাই, মনোযোগ না থাকলে বলবো না, বুঝেন নাই? মনোযোগ আছে? নবী বলছে, শোনো, কে আছো আমার কথাগুলো মনোযোগে শুনবা, 2 কে আছো আমল করবা, 3 কে আছো আমার কথাগুলো পৌঁছে দিবা। এবার আপনাদের মাঝে বলেন তো কে আছেন আমার কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে, 2 আমল করবেন, 3 মানুষকে বলে দিবেন। কারা কারা রাজি আছেন? হাত নামান। প্রথমে বলছি শুনতে হবে, আমল করতে হবে, মানুষকে বলে দিতে হবে। গীবত করা হারাম, এটা আমি মাঝে মধ্যে না করি। কে বলছে গীবত করা যাবে না, কথা প্রচার করা যাবে না? কথা বুঝেন, মসজিদের কথা মানুষকে বলে দিবেন, মসজিদের কথা মানুষকে বলে দিবেন, কিন্তু মানুষের কথা মসজিদে নিয়ে আসবেন না। আমাদের চরিত্র হচ্ছে উল্টা, আমরা বাজারের কথা মসজিদে বলি, কিন্তু মসজিদের কথা বাজারে বলি না, তাই না? নবী বলছে, আমার কথা কে আছো শুনবা, আমল করবা, মানুষকে বলে দিবা। তাহলে আজকের পর থেকে এই কথাগুলো মানুষকে বলে দিবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে আবু হুরায়রা হাত তুললেন, আল্লাহর নবী, কোন সাহাবী রাজি না হলে আমি রাজি আছি, আপনার কথা শুনবো, আমল করব, মানুষকে বলে দিব। আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরে বলছে, শোনো, আমি তোমাদেরকে 5টি কথা বলবো। বলেন তো কয়টি কথা বলবে? 5টি কথা বলবো। ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে তোমরা ওলি হবা? ওলি হতে চাও কে? আল্লাহর বন্ধু হতে চাও কে? আল্লাহর প্রিয় বান্দা হতে চাও কে? এবার আপনাদেরকে বলি, কে আছেন আল্লাহর ওলি হবেন? হাত তুলেন। আল্লাহর বন্ধু হতে চান? আল্লাহর প্রিয় বান্দা হতে চান? হাত নামান। নবী বলছে, শোনো, কে আছো ওলি হবা, কে আছো বন্ধু হবা, কে আছো আল্লাহর প্রিয় বান্দা হবা? সাহাবীরা হাত তুললেন, নবী আমি রাজি আছি। তখন আল্লাহর নবী বলছে, শোনো, দুনিয়াতে তোমরা পাপ করবা না, হারাম খাবা না, বিনিময়ে আল্লাহ তোমাদের ওলি বানিয়ে দিবে। বলেন তো কি বলছি? পাপ করবা না, হারাম খাবা না, বিনিময়ে কি হব? ওলি হয়ে যাব, বিনিময়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, বিনিময়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। পাপ করবা না, হারাম খাবা না, এর বিনিময়ে ওলি হয়ে যাবেন। এখান থেকে আপনাকে একটা কথা বলি, ছোট ছোট পাপগুলোকে ছাড়তে হবে। আপনি হয়তো মনে করেন, হুজুর, আমি সারাদিনে মাত্র 3টা মিথ্যা কথা বলি, সারাদিনে মাত্র 2টা বদনাম করি, আর মাঝে মধ্যে দিনে 2-3টা টান দেই, আর কিছু করি না। হয়তো আপনি মনে মনে এটাই ভাববেন, হুজুর, বেশি পাপ করি না, মাঝে মধ্যে একটু একটু টান দেই, আর কিছু করি না, আর কিছু খাই না হুজুর, একটু টান দেই। যে কথা আপনাকে বলছি, ছোটখাটো পাপ থেকে বেঁচে থাকতে হবে ভাইজান। এবার আপনাকে বোঝাই, ছোট ছোট পাপ থেকে বাঁচতে হবে। বহু ভাই কথা বলেন না, বহু মানুষ আছে 5তলা বিল্ডিং করেছে, বিল্ডিং করার পরে ট্যাঙ্কি করেছে, গোসলখানার ব্যবস্থা করেছে। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে গোসল করলেন, ট্যাপটা খুললেন, পানি টপ টপ করে পড়লো, গোসল শেষ হলো, এবার ট্যাপ বন্ধ করলেন, ট্যাপখানা নষ্ট হলো, ফুটা ফুটা পানি পড়ে। চিন্তা করলেন, এখন তো বাজারে যাওয়া সম্ভব না, আগামীকাল যাব, ট্যাপ কিনে আনবো, এটা পরিপূর্ণ মেরামত করব, তাই তো ফুটা ফুটা পানি পড়ে। আপনি চলে আসলেন, আগামীকালকে একটা ট্যাপ কিনে, মহিলাদের ওয়াশ করব, দাঁড়ান, আপনি একটা ট্যাপ কিনে তখন কি করলেন? আগামীকালকে গেলেন গোসল করতে, গিয়ে দেখলেন বালতি বোঝাই করে পানি সব শেষ, ট্যাঙ্কিও শেষ, বালতি পানি বোঝাই করা সব পানি শেষ হয়েছে। এবার চিন্তা করলেন, এটা কি হলো? আজকে কারেন্ট নাই, গোসল কেমনে হবে? এবার আপনাকে একটা কথা বলি, মাঝে মধ্যে একটা মিথ্যা কথা বলেন, মাঝে মধ্যে একটা টান মারেন, মাঝে মধ্যে একটু দুর্নীতি
দুর্নীতি করেন, মাঝে মধ্যে একটু বাটপারি করেন, এই পাপগুলো জমা হচ্ছে। ওই যে ফুটা ফুটা পানি যেরকম বালতি বোঝাই হয়ে গেছে, বালতি ভরে গেছে, আপনার প্রতিদিনের একটা একটা পাপ এরকম পাহাড় পরিমাণ হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবেছেন আগামীকালকে ক্ষমা চাবো, আল্লাহর কাছে মাপ চাবো, কিন্তু হঠাৎ করে মৃত্যু চলে এসেছে, সেটা আপনার অজান্তে। যেরকম হঠাৎ করে আগামীকালকে ট্যাঙ্কি খালি হয়েছে, তেমনি ভাবে হঠাৎ করে মৃত্যু চলে আসবে, আর পাপ থেকে ক্ষমা নিতে পারবেন না। এজন্য ছোট ছোট পাপ থেকে বিরত থাকতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ছোট ছোট পাপ থেকে বিরত থাকতে হবে। আলোচনাটা বোঝার চেষ্টা করেন। একজন গ্রামের মূর্খ ব্যক্তি একজন আলেম ব্যক্তিকে বলছে, তার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আতেম। ইব্রাহিম ইবনে আতেমকে বলছে, হে ইব্রাহিম ইবনে আতেম, আপনি আলেম মানুষ, আমি একটা প্রশ্ন করব, আপনি কি উত্তর দিবেন? বলছে, বলেন তো প্রশ্নটা। তখন বলছে, কি প্রশ্ন? তখন বলছে, প্রশ্ন হচ্ছে আমি পাপ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আবার পাপ করি, আবার আল্লাহর কাছে ক্ষমা চাই, এখান থেকে বাঁচার উপায় কি? বলেন, আমাদের এরকম হয় না? এরকম হয়, পাপ করি, ক্ষমা চাই, আবার পাপ করি, বাঁচার উপায় কি? তখন ইব্রাহিম ইবনে আতেম বলছে, শোনো, আমি তোমাকে 5টা কথা বলবো, আমার 5টা কথা মানলে জিন্দিগিতে আর পাপ করবা না, জিন্দিগিতে পাপ হবে না। আমি এখন 5টা কথা আপনাকে বলবো, রাজি আছেন? এই 5টা কথা মানলে জীবনে পাপ হবে না। জীবনে পাপ না হোক এরকম শান্ত ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। জীবনে পাপ হবে না। মূর্খ ব্যক্তি বলছে, বলেন কি জীবনে পাপ হবে না মানে? কেমন কথা? কত কিছুই মানলাম, তাও তো পাপ হয়। বলছে 5টা কথা মানো, জীবনে পাপ হবে না। তখন বলছে শিক্ষিত ব্যক্তি মূর্খ ব্যক্তিকে বলছে, শুনো শুনো, তুমি যেহেতু পাপ করবা, আল্লাহর দেওয়া রিজিক খাবা না। যেদিন পাপ করবা আল্লাহর দেওয়া রিজিক খাবা না। মূর্খ ব্যক্তি বলছে, আল্লাহর দেওয়া রিজিক না খেলে আমি খাবো কি? ওই আলেম ব্যক্তি বলছে, খাবা কি ওটা তোমার ব্যাপার, কিন্তু যেদিন পাপ করবা ওদিন আল্লাহর দেওয়া রিজিক খাবা না। এবার আপনাকে বলি, যেই দিন পাপ করবেন ওদিন আল্লাহর দেওয়া রিজিক খায়েন না। রাজি আছেন? ভালো মতো কন, ভালো মতো কন। যেদিন পাপ করবেন আল্লাহর দেওয়া কোনো রিজিক খাবেন না। ব্যক্তি বলছে, সবই তো আল্লাহর দেওয়া রিজিক, খাবার দাবার ফল ফলান্তি সব তো আল্লাহর দেওয়া রিজিক, আমি খাবো কি? তখন ব্যক্তি বলছে, তুমি খাবা কি ওটা তোমার ব্যাপার, যেহেতু পাপ করবা আল্লাহর দেওয়া রিজিক খায়ও না, তাহলে জীবনে আর পাপ হবে না। বুঝেন নাই কথাটা? জীবনে পাপ হবে না। তখন মূর্খ ব্যক্তি বলছে, দ্বিতীয় কি? ইব্রাহিম ইবনে আতেম বলছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেহেতু তুমি পাপ করবা আল্লাহর জমিনে তুমি থেকো না, আল্লাহর জমিনে না থেকে তুমি পাপ করিও। মূর্খ ব্যক্তি বলছে, বলেন কি, এটা কি সম্ভব? সব তো আল্লাহর দেওয়া জমিন, সব তো আল্লাহর জমিন, আমি আল্লাহর জমিনে থাকবো না, থাকবো কোথায়? আলেম বলছে, তুমি থাকবা কোথায় তোমার ব্যাপার, যেহেতু পাপ করবা আল্লাহর জমিনে না থেকে পাপ করিও। বলেন, এটাও সম্ভব? তাহলে পাপ করেন, পারবেন? মানতে পারবেন? আল্লাহর জমিনে না থেকে পাপ করতে পারবেন? কথা বলেন, পারবেন? ইব্রাহিম ইবনে আতেম বলছে, শুনো, যেহেতু তুমি পাপ করবা, তুমি যেহেতু পাপ করবা আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে তুমি পাপ করিও। মূর্খ বলছে, শোনেন, বলেন কি, আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে আমি পাপ করব মানে এটা সম্ভব কিভাবে? তখন বলছে, যেহেতু পাপ করবা আল্লাহর চোখকে ফাঁকি দাও। এবার আপনাদেরকে বলি, পাপ করবেন করেন, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবেন? হয় বলেন, পারবেন? কথা বুঝেন নাই আমার? আপনারা 20,000 টাকা দিয়ে বক্তা আনবেন, যদি এই ওয়াজ কোনো মায়ের পুত করে তাহলে আপনাদের সাথে চ্যালেঞ্জ থাকলো, আর যে ওয়াজ করে গেলাম কোনোদিন যদি শুনে থাকেন এটাও আপনি বলতে পারেন, জি না। বললাম তো 20,000 টাকার ওয়াজ করতেছি, টের পান নাই? এখানে বসে আছি তো এজন্য টের পান নাই। বড় বড় স্টেজে বক্তব্য দেয় তখন টের পাবেন, দেখলে। বুঝেন নাই কথাটা? বলছিলাম, তখন ইব্রাহিম ইবনে আতম বলছে, আরে তুমি বলো কি, তুমি আল্লাহ চোখকে ফাঁকি দিতে পারবা না? তখন আলেম ব্যক্তি বলছে, এই শোনো, তুমি আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর জমিনে থেকে আর আল্লাহর চোখের সামনেই পাপ করো, তোমার লজ্জা করে না? তোমার শরম করে না?
তুমি কি তোমার হায়া নাই? তুমি কি বেহায়া নাকি? আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর জমিনে থাকো, আবার অহংকার করে আল্লাহর চোখের সামনে পাপ করো। এবার আপনারা বলি, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে সুদ খান, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আপনি কি করেন? আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর চোখেই পাপ, চোখের সামনে পাপ করেন। আপনার কি শরম করে না? একটু চিন্তা হয় না? একটু বিবেকে আসে না যে আমি যে আল্লাহর রিজিক খেয়ে পাপ করি, আল্লাহর জমিনে থেকে পাপ করি, আবার আল্লাহর চোখের সামনে পাপ করি? যেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কর্মের ফল দেওয়া হবে, সেই দিন আমার কি হবে? এটাকে একটু চিন্তা করা যায় না? এটা একটু বিবেক খাটানো যায় না? এটাকে একটু মাথায় আসে না? মাথায় আপনাকে আনতে হবে। ইব্রাহিম ইবনে আদম বলছে, শোনো, তুমি যেহেতু পাপ করবা। ভাই আপনারা কথা বলেন কেন ভাই? আমি বলছি না, শেষ করে দিব। ইব্রাহিম ইবনে আদম বলছে, শুনেন, যদি পাপ যদি করেন, 4 নাম্বার কথা, পাপ করেন, পৃথিবীর সমস্ত মানুষকে মরতে হবে। বলেন আমাদের হবে না? পৃথিবীর সব মানুষকে মরতে হবে। তখন আলেম ব্যক্তি বলছে, শোনা মূর্খ ব্যক্তি, তোমাকে একদিন মরতে হবে। যেহেতু পাপ করবা, যেদিন মালাকুল মউত তোমার বাড়িতে আসবে, সেই দিন মালাকুল মউত আজরাইলকে বলবা, হে মালাকুল মউত, জীবনে বহু পাপ করেছি, তুমি একটু ঘুরে আসো, চা খেয়ে আসো, অথবা রেস্টে থাকো, আমি অজু করব, তওবা করব, অথবা মসজিদে যাব, অথবা ছেলেটার বিবাহ বাকি আছে, বিবাহ দিব, তারপরে মারা যাব। তুমি যদি মালাকুল মউতকে ফিরিয়ে দিতে পারো, তুমি আজরাইলকে যদি তোমার বাড়ি থেকে ফিরিয়ে দিতে পারো, তাহলে তুমি পাপ করো। বলেন এটা কি সম্ভব? যেই দিন মালাকুল মউত আসবে, ওই দিন যদি মালাকুল মউতকে বলি, আপনি চলে যান, তাড়াতাড়ি যান, চা খেয়ে আসেন, আরে আপনাকে আমি চিনি না। সমস্ত পৃথিবীর মেহমানকে বেইজ্জতি করা যায়, অপমান করা যায়, তাড়িয়ে দেওয়া যায়। পৃথিবীর একজন মেহমান মালাকুল মউত যদি কারো বাড়িতে আসে, সবাইকে বিদায় করা গেলেও তাকে বিদায় করা সম্ভব? বলেন কার কার সম্ভব? তাহলে পাপ করেন কেন? বলেন কেন পাপ করেন? কেন পাপ করেন? বাস, ইব্রাহিম ইবনে আদম বলছে, শোনো, যেহেতু তুমি পাপ করো, অহংকার করো, যেই দিন তুমি মারা যাবা, কর্মের কারণে তোমার ফল হবে, কুকর্মের কারণে ফল হবে তোমার জাহান্নাম। কিন্তু তুমি তেজ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, তুমি রাগ করে ক্ষমতা দেখিয়ে বলিও, হে আল্লাহ, আপনার জাহান্নামে থাকবো না, আপনি কিভাবে আমাকে ধরে রাখবেন? রাখেন, আমি আপনার জাহান্নামকে গোষ্ঠী কিলাই, আমি জান্নাতে চলে যাচ্ছি, আপনি আমাকে পারলে হিরান, ক্ষমতা দেখিয়ে তুমি জাহান্নাম থেকে জান্নাতে চলে এসো। বলেন এটাও কি সম্ভব? বলেন আল্লাহর জাহান্নাম ত্যাগ করে জান্নাতে ক্ষমতা দেখে আসা কার কার সম্ভব? তাহলে পাপ করেন কেন? 5টা কথা ইব্রাহিম ইবনে আদম বলছে। ব্যক্তি বলছে, আমি কথা দিলাম জীবনে আর পাপ করব না, আমি কথা দিলাম পাপ করব না, যেদিন পাপ করব আর খাবো না, যেদিন পাপ করব সেদিন আমি আল্লাহর জমিনে না থাকার মতো চলাচল করব, নিজেকে ঘৃণিত মনে করব, আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না, পাপ করব না, মালাকুল মউতকে ফিরিয়ে দিতে পারবো না, পাপ করব না, আমি জাহান্নাম থেকে উঠে আসতে পারবো না, পাপ করব না। যেই কথা বলছি, নবী বলছেন, কে আছো, আমার কথা শুনবা, আমল করবা, মানুষকে বলে দিবা। তার একটা হচ্ছে, যারা পাপ করবে না, পাপের বিনিময়ে, হারামের বিনিময়ে আল্লাহ ওলি বানিয়ে দিবে। যারা ওলি হতে চান, পাপ থেকে বাঁচতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2, নবী বলছে, তোমরা কে আছো ধনী হতে চাও? বলেন কারা আছেন ধনী হতে চান? ধনী হতে চান না? ধনী হইতে কইছি তাও হাত তোলে না, চিন্তা করে কোন দিকবেন নিয়ে যা, টেনশন করে। আসলে আমাদের মুসলিমরা খুব টেনশন করে, হাত তুলতে গেলে, হাত নামাইতে গেলে টেনশন করে, না জানিবেন হুজুর কোন দিকে আমাদের নিয়ে রাখে, এই জন্য ভয় পা। বলছি ধনী হতে চান না? আল্লাহর নবী বলছে, শোনো, যারা তোমরা ধনী হতে হাত তুলেছো, তোমরা শোনো, যদি ধনী হতে চাও, তাহলে তাকদিরে যেটা আছে ওটার উপরে সন্তুষ্ট থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। আপনার 5 বিঘা সম্পত্তি, আপনার তাকদিরে এটা আছে, আপনি খুশি হয়ে যান,
বিনিময়ে আল্লাহ আপনার অন্তরে শান্তি দান করবে। আপনার যেটা আছে শুকর আদায় করেন। অমুক ব্যক্তির দুইটা হাত নাই, দুইটা হাত আপনার আছে। অমুক ব্যক্তির দুইটা পা নাই, দুইটা পা আপনার আছে। কেন আপনি 10 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখলেন? যেটা আপনার আছে ওটার উপরে সন্তুষ্ট হয়ে যান, তাকদীরের উপরে খুশি হয়ে যান, বিনিময়ে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে। বলেন তো কি বলছি? তাকদীরে যেটা আছে, যেটা আপনার তাকদীরে আছে, ওটার উপরে খুশি থাকেন, ধনী হয়ে যাবেন। চিন আল্লাহর নবী বলছে, শোনো আমার কথা, শোনো, মানো, মানুষকে বলে দাও। 3 নাম্বার হচ্ছে, কে কে আছো তোমরা প্রকৃত ইমানদার হতে চাও? এবার বলেন কারা ইমানদার হতে চান? হাত নামান। যারা প্রকৃত ইমানদার হতে চাও তোমরা শুনে রাখো, যারা ইমানদার তারা কোনোদিন মানুষকে কষ্ট দেয় না। যারা মুমিন তারা মানুষকে কষ্ট দেয় না, মানুষকে অপমান করে না, মানুষের উপরে নির্যাতন করে না, মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, মানুষকে বেয়াজ্জতি করে না। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের কথা দ্বারা, হাত পা চক্ষু দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এবার বাড়িতে গিয়ে 10 টাকা দিয়ে একটা খাতা কিনবেন, এবার বলবেন আমি যদি মানুষকে কষ্ট দেই তাহলে আমি মুমিন না, আর যদি কষ্ট না দেই তাহলে নবী বলছে আমি মুমিন। অতএব মানুষকে কষ্ট দিয়েন না। এমনও তো হতে পারে ভাই, যাকে কষ্ট দিচ্ছেন ও আপনার জানাজারে আসবে। যেই দিন জানাজারে দাঁড়িয়ে, সেই দিন জানাজারে দাঁড়িয়ে আপনার ওই কথাটা স্মরণ হয়ে যাবে। বলেন সেই দিন কেমন হবে? সেই দিন কেমনটা লাগবে? যে জন্য আপনাকে বললাম, মুমিন ব্যক্তি তারা যারা মানুষকে কষ্ট দেয় না। যুবকরা তোমরা শোনো, মুরব্বীরা আপনারা শুনেন, এই কথাটা ভুলবেন না। জীবনে একটা কাজ কোনোদিন করিয়েন না। কোন কাজটা? সেটা হচ্ছে হয়তো জীবনে আপনি ধনী হতে পারেন না, চাকরি তোমার হচ্ছে না, বিয়ে তুমি করতে পারছো না, সন্তানের বাপ আপনি হতে পারছেন না, জীবনে বরকত হচ্ছে না, অসুস্থতা আর অসুস্থতা। মনে রাখতে হবে, হয়তো কোনোদিন আল্লাহর প্রিয় বান্দাকে কষ্ট দিয়েছেন। ওই আল্লাহর প্রিয় বান্দার 2 চোখ থেকে অস্ত্র জড়িয়েছে, যার কারণে জীবনে আপনার সফলতা নাই। এজন্য অনুরোধ করলাম, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যারা কষ্ট পায় তারা মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। নবী বলছেন, কে আছো তোমরা পরিপূর্ণ মুসলমান হবা? বলেন আমরা মুসলিম হতে চাই না? বলছে যারা তোমরা মুসলিম হতে চাও তোমরা শুনে রাখো। সাহাবীরা বলছেন, নবী আমরা মুসলিম হতে চাই। তখন আল্লাহর নবী বলছে, নিজের জন্য যেটা পছন্দ করো আরেকজনের জন্য সেটা পছন্দ করো। এবার হাত তুলেন তো, কে আছেন আমি চুরি করি, মানুষ আমাকে চোর বলুক? কেউ আছেন? আমি মানুষের বদনাম করি, কে আছেন মানুষ বলা বলি করুক? আমি মানুষকে ঠকাই, মানুষ বলা বলি করুক? কেউ আছেন যে আমার বদনাম মানুষের সামনে বলা বলি করুক? আমি বদমাশি করি, আমি লুটপাট করি, আমি চুরি করেছি, আমি টাকা চুরি করেছি, মানুষ এটা কায়েতপাড়া বাজারে বলা বলি করুক? এটা কি কেউ চান? এটা চান না। মানুষ আপনার বদনাম করুক, এটা আপনি চান না। তাহলে আপনি মানুষের বদনাম করেন কেন? আপনি যেটা নিজের জন্য পছন্দ করেন না, আরেকজনের জন্য ওটা করেন কেন? নিজের বদনাম মানুষে করুক, এটা আপনি চান না। নিজের বদনাম হোক, এটা আপনি চান না। কেন আরেকজনের বদনাম আপনি করেন? আপনি মুসলমান, ধিক্কার জানাই আপনার মতো নামদারি মুসলমানকে, যারা মানুষের কথা গোপন রাখতে পারে না, যারা মানুষের বদনাম করে, মানুষের চগলখড়ি করে, মানুষকে ঐতিহ্য করে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের বদনাম করে, যারা মানুষকে অপদস্থ করে, এরা মুসলমান না। যারা নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য এটা পছন্দ করে না, নিজের বদনাম হোক এটা চান না, তাহলে আরেকজনের বদনাম করেন কেন? মানুষের বদনাম বন্ধ করতে হবে। নিজের বদনাম হোক না এটা চান, আবার আরেকজনের বদনাম করেন। জি না, আপনি এখনো প্রকৃত মুসলিম হতে পারেননি। 5 নবী বলছেন শোনো, 5 নবী বলছে শোনো, কম হাসো বেশি কাঁদো। বলেন তো কি বলছি? কম হাসো বেশি কাঁদো। আমাদের কাঁদতে হবে বেশি, হাসতে হবে
কম, বেশি কাটলে অন্তর মারা যায়। খিক্কির খিক্কির করে আসা মহিলাদের চরিত্র, এই চরিত্র বর্জন করতে হবে। খিক্কির খিক্কির করে আসা, এই হাসা যাবে না, কাটতে হবে আল্লাহর ভয়ে। বেশি হাসলে অন্তর মারা যাবে। বলছিলেন মা বোনদের সম্পর্কে একটা আলোচনা করার জন্য ছোট্ট একটা আলোচনা আপনাদেরকে করি। কোনো একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা প্রোগ্রামে, মোটরসাইকেলের মাধ্যমে রাস্তায় যখন যাচ্ছি তখন একটা পোস্টার দেখতে পেলাম। পোস্টারে লেখা আছে মা বড় না বউ বড় সিনেমা। বলেন তো কি বলছি? পোস্টারে কি লেখা আছে? মা বড় না বউ বড়, মা বড় না বউ বড়। এরকম সিনেমার নাম শুনেন নাই আপনারা? এই শুনেন নাই? আহা গো, সবাই ফেরেস্তা, জীবনে ছবি সিনেমা কিছুই দেখে না, তাই না? যাক, আল্লাহ হেফাজত করুক। মা বড় না বউ বড়। তখন গাড়ি ব্রেক করলাম, চিন্তা করলাম আরে পরিচালকের মাথায় তো গোবর আছে। তারপরে চিন্তা করলাম পরিচালকের মাথায় কোনো গোবরও নাই, যদি থাকতো তাহলে কি সিনেমার নাম দিত মা বড় না বউ বড়? কথা বুঝেন নাই? আরে মা তো স্বর্ণ, বউ হচ্ছে মূলা। বলেন স্বর্ণ আর মূলার ওজন কেউ করবে? আহা গো, বুঝেই না। ডেঙ্গা আর স্বর্ণের ওজন কেউ করবে? মূলা শাক আর স্বর্ণের ওজন কেউ করবে? বেগুন আর স্বর্ণের ওজন কেউ করবে না। আরে মা তো হচ্ছে স্বর্ণ, বউ হচ্ছে মূলা, বউ হচ্ছে ডেঙ্গা, বউ হচ্ছে বেগুন, বউ হচ্ছে পটল, মা বাপ হচ্ছে স্বর্ণ। বলেন ঠিক কিনা? মা বাপ স্বর্ণ না? বউ হারালে বউ পাওয়া যাবে, কিন্তু মা হারালে মা পাওয়া যাবে না। খুকা বলে আর ডাক দিবে না, আব্দুর রহমান বলে আর ডাকবে না, আব্দুল কুদ্দুস বলে ডাকবে না। মা হারিয়ে গেলে বাড়ি থেকে আর মুখ থেকে মা নাম আসবে না, মা উচ্চারণ হবে না। যার মা মারা গেছে জিজ্ঞেস করেন তো, বাড়িতে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে না বড় বড় লাগে? নিশ্চয়ই ফাঁকা ফাঁকা লাগে। মা থাকলে বাড়িটা ভরা বড় লাগে। বাবা হচ্ছে বট গাছ, বাবা বাড়িতে থাকলে বাড়িটা বড় বড় লাগে। একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু আপনারা কষ্ট করে বসতেছেন আর কোনোদিন যেহেতু ডাকবেনও না, যার কারণে আর কয়েকটা কথা বলি। এই কাইতপাড়া বাজারে অথবা রাস্তার মোড়ে একটা বট গাছ আছে। বলেন তো কি গাছ আছে? বট গাছ আছে। এত বড় বট গাছ, এত ছায়া দেয়। কোনোদিন এই বট গাছ কাটবেন না। যদি বিশেষ প্রয়োজন না থাকে, টাকার প্রয়োজন না থাকে, তাহলে বট গাছ কাটবেন না। কেন কাটবেন না? এই বট গাছ থেকে মানুষ কি করে? বাতাস গ্রহণ করে। এখানে মানুষ বিশ্রাম নেয়, মানুষ এখানে প্রশান্তি লাভ করে, যেখানে আপনি সওয়াব অর্জন করতে পারবেন। বাড়িতে বাপ হচ্ছে বট গাছ, বাড়িতে বাপ হচ্ছে বট গাছ। বাবার সাথে খারাপ আচরণ করিয়েন না, বাবাকে ধুরু করিয়েন না। বলবেন জি হ্যাঁ, যে লোকটা বলছে বাড়িতে 5,000 টাকা, সরি 1 লক্ষ টাকা ঋণ থাকা ভালো, কিন্তু বৃদ্ধ মানুষ থাকা ভালো না, এটা তার বোকামি, এটা তার মূর্খতার পরিচয়। কথা আমারটা বুঝেন। বট গাছ কাটতে নিষেধ করছি কেন? গালি দিতে নিষেধ করছি কেন? বাড়ির বাপ হচ্ছে বট গাছ। বাবা যদি বৃদ্ধ থাকে, কোনো টাকা পয়সা কামাই না করতে পারে, কোনো কিছু না করতে পারে, তারপরে বাবাকে কষ্ট দিয়েন না, দৌড়ো করিয়েন না। বাবা আপনাকে টাকা পয়সা দিবে না, এটা সত্য। কিন্তু বাবা যদি যাই নামাজে দাঁড়িয়ে, যদি নামাজে দাঁড়িয়ে নামাজে বসে যদি আপনার জন্য আল্লাহকে বলে, তাহলে আল্লাহ আপনাকে যা দিবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। মাকে অসল বলবেন না, মাকে বিদ্যা বলবেন না, দুর্বল ভাববেন না। মা কিছু দিতে পারে না সত্য, কিন্তু মা যদি যাই নামাজে দাঁড়িয়ে আপনার কথা আল্লাহকে বলে দেয়, যেটা আল্লাহকে বলবে আল্লাহ সেটাই দিবে। বন্দুকের গুলি মিস হতে পারে, বাপ মার দোয়া মিস হতে পারে না। মাকে সন্তুষ্ট করেন, মাকে সন্তুষ্ট করেন। বাপ মা যার জীবিত আছে, বাপ মা জীবিত থাকা অবস্থায় জীবনে বড় ধনী হতে চাইলে বাপ মাকে বলেন, আব্বা আম্মা আমি জীবনে বড় ধনী হতে চাই। মা আমার স্বপ্ন আমি ধনী হব, বাবা আমার স্বপ্ন আমি সুনাম অর্জন করব। আপনি একটু দোয়া করেন তো আব্বা, আপনি একটু দোয়া করেন তো আম্মা। বাপ মা যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার খোকা আমার সন্তান ধনী হতে চাই, আল্লাহ তাকে একটু ধনী বানিয়ে দেন না, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে। আর তাদেরকে অপদস্থ করলে, কষ্ট দিলে পরিণাম ভিক্ষুক হবে, ভিক্ষা করে খেতে হবে। বলেন তো কি বলছি? আজকে আলাদা হয়েছে, এই আলাদা হয়েছে কাদের জন্য? নারীদের জন্য। মা বড় ধন, রক্তের বাঁধন যদিও বিচ্ছিন্ন হয়েছে আপনার স্ত্রী, কারণ
বাবা বড় ধন, রক্তের বাঁধন যদিও বিচ্ছিন্ন হয়েছে সেটা আপনার কারণ, ভাই বোন বড় ধন, রক্তের বাঁধন যদিও বিচ্ছিন্ন হয় নারীরও কারণ। এই নারী বিচ্ছিন্ন করেছে, নারীদের 4টা কাজ করতে হবে। সংক্ষিপ্তভাবে বলি, জানি আপনারা কষ্ট বোধ করতেছেন। 1 নাম্বার, আল্লাহর নবী বলছেন স্বামী যখন বাহির থেকে আসবে স্বামীর কাছে জিজ্ঞেস করতে হবে তার কি প্রয়োজন। বাজার থেকে, চাকরি থেকে, দোকানপাট থেকে, রাস্তাঘাট থেকে এসে যখন স্বামী বাড়িতে আসবে স্ত্রী বলবে স্বামী আপনার কোন জিনিসটা প্রয়োজন। এই মূল্য আজকে স্বামীরা পায় না, স্বামীরা স্ত্রীদের কাছে সম্মান পায় না, মূল্য পায় না, যার কারণে স্বামীরা আরেকজনের স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত হয়। সমাজে পরকীয়া লিপ্ত হওয়ার 1 নাম্বার কারণ তার স্ত্রী। আপনার পরকীয়ার করার কারণ আপনার স্ত্রী। আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করে না, যার কারণে আপনার ভালো লাগে না, যার কারণে আপনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন, আরেকজনের বউয়ের সাথে গোপন পাপে লিপ্ত হয়েছেন। স্বামীদের মূল্যায়ন করতে হবে। দুই হচ্ছে স্বামীর বিনা অনুমতিতে স্বামীর কোনো হক নষ্ট করা যাবে না। লাউ, বেগুন, পটল, কতল ইত্যাদি যা কিছু আছে যদি বাপের বাড়ি প্রচার করতে হয়, বিক্রি করতে হয়, ভাই বোনকে দিতে হয়, খাওয়াতে হয়, আগে স্বামীর অনুমতি লাগবে। বলেন তো কি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। 3, স্বামীর মনে দুঃখ কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না। স্বামীর মনে দুঃখ কষ্ট দিয়ে কথা বলা যাবে না। কেন বলা যাবে না? ওই যে আসিয়ার ঘটনাটা আপনারা জানেন না? কালেমা ঈমান আনার কারণে ফেরাউন নির্যাতন করলো। আল্লাহ কলো, সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ কলো জিব্রাইল রে যা 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 আসিয়ারে কষ্ট দিচ্ছে। সরাসরি পৃথিবীতে একজন জান্নাত দেখতে পারলো, সেটা পুরুষ না, সেটা মহিলা, তার নাম আছিয়া। যখন জান্নাত দেখলো আছিয়া তখন খুশি হয়ে আল্লাহকে 3টা কথা বলছে। বলেন তো কয়টা কথা বলছে? আজকে সব ওয়াজ করলে আর তো দাওয়াত দিবেন না, পরে কবেন ওয়াজ তো সব শেষই, হুজুরের দাওয়াত আর দিলেই কি হবে, তাই না? এজন্য মন চাইও না, আবার মনটাও চা যদি আর না দাওয়াত দে, তাই না? বলছে আসিয়া 3টা কথা বলছে, আল্লাহ আমার স্বামী ফেরাউন কষ্ট দিচ্ছে, আপনি আমাকে এখান থেকে বাঁচান। আমি যে জান্নাত দেখেছি এমন একটা জান্নাত দেখান যাতে আমি খুশি হয়ে যাই। 3 নাম্বার বলছে, আল্লাহ আপনি আমার স্বামী ফেরাউনের উপরে রাগান্বিত হয়েন না। দেখেন আসিয়াকে স্বামী এত কষ্ট দিচ্ছে, তারপরে স্বামীর উপরে উল্টা পাল্টা বদদোয়া করেনি। আর একটা সাবান কম হলে, শ্যাম্পু কম হলে, একটু সামান্য ব্যতিক্রম হলে, তাদের মন মতো না হলে কত বদদোয়া, কত অভিযোগ। 10টা ভালো কাজ করবেন, একটা ব্যতিক্রম হলে বদদোয়া দিয়ে দিবে। অথচ ফেরাউন এত কষ্ট দিচ্ছে, তারপরে আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্বামী ফেরাউনের উপরে আপনি রাগ করিয়েন না, অসন্তুষ্ট হয়েন না, তার নির্যাতন থেকে আমাকে রক্ষা করেন। আর আমাদের সামান্য কম হলেই উল্টা পাল্টা বলা শুরু করে, আছে না? আমাদের স্ত্রীগুলো আমাদের বিশ্বাস করে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনার 7 নাম্বার ধনী ব্যক্তি নারী ছিল, সবকিছু স্বামীকে দান করে দিল। আর আমাদের স্ত্রীগুলো ডিম বিক্রির টাকা দিয়েই বিশ্বাস করে না, গুঁড়া বিক্রির টাকা দিয়েও বিশ্বাস করে না, তাই না? ওই মিথ্যা কথা বলতেছি, মনে হয় বুঝেন নাই আমার কথাটা। হাঁস বিক্রির টাকা দিয়ে বিশ্বাস করে না, চাউল বিক্রির টাকা দিয়েও আমাদের বিশ্বাস করে না। আর নবীর স্ত্রী খাদিজা মদিনার 7 নাম্বার ধনী সব দিয়ে দিল স্বামীরে, আর 300 টাকার হাঁস এটা বিক্রি করে আমাদের টাকা দিবে তাও বিশ্বাস করে না, আবার জান্নাতের আশা করে। কথা বুঝেন নাই? যার কারণে স্বামী ভক্তি ছিল আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে সালাম দিয়েছে। কথা বুঝেন নাই? আল্লাহ তাকে সালাম দিয়েছে, এই কারণে স্বামী ভক্তি নারী ছিল। 4 নাম্বার হচ্ছে স্বামী যেটা পছন্দ করে স্ত্রীকে ওটা পছন্দ করতে হবে, যদি সেটা জায়েজ হয়। যেই সমস্ত মা বোনেরা এসেছে কথা যদি উল্টা হয় বোঝার চেষ্টা করো। স্বামী যেটা পছন্দ করে ওটা পছন্দ করা লাগবে, না হলে কালো বুরকা নামাজ রোজা জান্নাতে নিবে না। এগুলো পড়তে হবে, তবে 4টা কথা মানতে হবে। 4 নাম্বার যেটা স্বামীর পছন্দ আপনাকে গ্রহণ করতে হবে। জানতো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো, স্ত্রীগুলোকে পাঠিয়ে দেন
মহিলাগুলোকে পাঠিয়ে দেখ, স্বামীদেরকে জিজ্ঞেস করো, ও আব্দুল্লাহর বাপ, আপনি আমার কাছ থেকে কি আশা করেন? তখন আব্দুল্লাহর বাপ বলবে, দেখো স্ত্রী, তোমার পরনছন যা লাগবে, কাপড় চোপড় যা লাগবে, খাওয়া পানি যা লাগবে, যা ওষুধপাতি লাগবে, আমি দিতে রাজি আছি, কিন্তু আমার একটা আবদার, সেটা হলো কি? সেটা হচ্ছে তুমি আমার বৃদ্ধ বাবা মাকে নিয়ে একসাথে এক পাতিলে খাবা, এটাই তোমার কাছে আশা। মানবে? হয় কথা কন না কে? মানবে? মানবে না, বিশ্বাস করেন মানবে না। অথচ নবী বলছে স্বামী যেটা পছন্দ করে ওটা তোমরা পছন্দ করো, তাহলে নামাজ রোজা কাজে আসবে। যান, পাঠিয়ে দেন, স্বামীকে জিজ্ঞেস করো স্বামী কি চা, টাকাও চাবে না, জমিও চাবে না, তার বাপের সম্পত্তিও চাবে না, তার তালুকদারিও চাবে না, একটাই চাইবে বৃদ্ধ মা বাবা যতদিন আছে ততদিন এক পাতিলে নিয়ে খাবা, এটাই তোমার কাছে চাওয়া। দেখেন মানে কিনা, বলেন মানে কিনা? মানবে না। আরে মানবে কিভাবে? কি যে ওয়াজ করি বুঝছেন, 4টা রহমতের কাজ আছে, মানুষ বেজার হয়, 4টা গজবের কাজে মানুষ খুশি হয়। তার 4টা গজবের মধ্যে 1 নাম্বার গজব হচ্ছে যৌতুকের টাকা। কিভাবে মানবে? আরে ওর বাপের বাড়ির টাকা আপনার বাপকে খাওয়াবে, আপনার বাবাকে খাওয়াবে, 5 লক্ষ টাকা নিয়ে যৌতুকে বিবাহ করিয়েছেন, ভাবলেন কিভাবে আপনি বেটার বউয়ের পাতিলের ভাত খাবেন? ভাববেন কিভাবে আপনি আপনার ছেলের কামাই খাবেন? কারণ 5 লক্ষ টাকা দিয়েছে তার শ্বশুর বাড়ি থেকে, তাদের দুজনের জন্য মাঝখানে আপনি ভাগ বসাবেন, মানে এটা উপর থেকে নিষেধ করা আছে। তার মানে আপনার শ্বশুর শাশুড়ি দেখেন না, কিছু হইলেই বলে কি, কিছু হইলেই ফোন করে দেয়, ফোন করে বলে কি, আব্বা থাকতাম না। তখন আব্বা কয় কি, তোদের তো আগেই বলছিলাম ওটি থাকিস কে, আরে ওখানে থাকলে ভালো কিছু হবে না, আয়া পর তারপরে দেখা যাবে, আছে না? কিছু হইলেই বলে থাকিস কে, তোরা ওখানে থাকলে ভবিষ্যৎ হবে না, কিছু করতে পারবে না। আর আমাদের সমাজে একটা বাস্তব কথা বলি, এক মহিলা আরেক মহিলার মাথার উকুন মারে। বলেন তো কি মারে? বলেন কি মারে? উকুন মারে। উকুন মারে আর গল্প করে, ও বুবু শুনছনি? কি বুবু রে? বুবু রে, আমি একটা মেয়ের জামাই পাইছি, লাখে একটা। বলেন তো কয়টা? লাখে একটা। লাখে একটা। বলছে কে বুবু রে, তোর জামাই এত ভালো কে, তোর মেয়ের জামাই এত ভালো কে? আরে বুবু, আমার মেয়ে যেটা বলে আমার জামাই ওটাই করে, কিন্তু ছেলেটা আমার বলদ, খালি বউয়ের কথা শুনে। কথা বুঝেন নাই? কি বলছে বলেন তো? আরে বুবু, জামাই লাখে একটা। কয়টা বলেন? 1 লাখে একটা। মেয়ে যেটা বলে জামাই ওটাই করে, কিন্তু ছেলেটা বলদ, খালি বউয়ের কথা শুনে। কথা বুঝেন না? দেখছেন, রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন। লাখে একটা, বুঝেন নাই? বিচার দেখছেন তাদের কাছে। এবার দেখেন, যদি মেয়ের হাত থেকে যদি একটা গ্লাস পড়ে যায়, তখন বলবে কি এটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতেই পারে। আর যদি বেটার বউয়ের হাত থেকে একটা প্লেট বাটি পড়ে যায়, ভেঙে যায়, বলছে বাপ মা আক্কেল দেয় নাই, বাপ মা শিক্ষা দেয় নাই, বাপ মা কিছু কোনো হুদাল দেয় নাই, কোনো চিন্তা দেয় নাই, গ্লাসটা পড়বে মানে, তার মানে মেয়ের হাত থেকে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট, বৌমার হাত থেকে পড়ে গেলে অপবাদ, তাই না? এই হচ্ছে আমাদের বিচার। সমাজে অসংখ্য পরিবারে সংসারে বিচ্ছিন্নতা ঘটার একটা কারণ হচ্ছে ন্যায়পরায়ণতা নাই। বাজান, একটা অনুরোধ করলাম, মা বোনেরা, বেশি ওয়াজ করব না, মা বোনদের ব্যাপারে কয়েকটা সাবজেক্টের উপরে 3-4 ঘন্টা বক্তব্য দিব, যে গলা যে বয়স ওটাই থাকবে, সমস্যা হবে না। বলছিলাম একটা কথা বলে যাই, ন্যায়পরায়ণতা অর্জন করেন। 2টা ছেলে আছে, 2টা ছেলের মধ্যে ন্যায় বিচার করেন। 2টা বেটার বউ আছে, 2টা বেটার বউয়ের মধ্যে ন্যায় বিচার করেন। বাস্তব একটা চিত্র ধরে তুলি, দেখেন আপনার বাড়িতে দেখেন, লক্ষ্য করে একজন ব্যক্তির 2টা বেটার বউ। বলেন তো কয়টা বেটার বউ? 2টা বেটার বউ। যেই বেটার বউ একটু বাড়ি কাছে, একটু টাকা বেশি এনেছে, এই বেটার বউর উপরে শ্বশুর শাশুড়ির চিন্তা বেশি, আদর বেশি, ভালোবাসা বেশি। যেটা একটু দূরে, যেটা আসে না, যেটা টাকা নিয়ে আসে নাই, ওটার উপরে কোনো ভালোবাসা মহাব্বত
নাই, ওটাকে দিয়ে কোনো কাজ করাই না। যেটা টাকা দিয়েছে তাকে দিয়ে কাজ করাই না, কিন্তু যেটা টাকা দেয়নি ওটাকে ওই বাড়ি চাকর চাকরান্নি বানিয়ে রেখেছে। বিশ্বাস করেন, চাকর চাকরাতি বানিয়ে রেখেছে। যেই বেটার বউ টাকা নিয়ে এসেছে ওকে পুতুল বানিয়ে সাজিয়ে রাখে। যে যৌতুক নিয়ে আসেনি তার কোনো মূল্য বাড়িতে নাই। এই জন্য সমাজে শান্তি নাই। আরেকটা কথা আপনাদেরকে বলে যাই, সমাজে দেখবেন একটা মুরব্বীর দুইটা ছেলে। বলেন তো কয়টা ছেলে? দুইটা ছেলে। একটা ছেলে ঢাকা থাকে, বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে বছরে দুইবার আসে, ছোট ঈদে আর বড় ঈদে আসে। আর একটা ছেলে বাড়িতে থাকে, কাজ কাম করে, ওখান থেকে বাপ মাকে কিছু দেয়, বাপ মার সহযোগিতা করে, খোঁজ খবর নেই, বাপ মার পাশে থাকে। আর একটা ঢাকা থাকে, টাকা পয়সা কামাই করে ব্যাংকে খালি টাকা জমাচ্ছে। কিন্তু কুরবানির ঈদ সামনা, বড় ছেলে কি করলো জানেন? একটা বাপের জন্য লুঙ্গি কিনলো, একটা পাঞ্জাবি কিনলো, একটা আতর কিনলো, মায়ের জন্য একটা কাপড় কিনলো, আর একটা শাড়ি কিনলো। 2000-3000 টাকার মার্কেট করে টাকা থেকে পাঠিয়ে দিল। অথবা ঈদ সামনা আনলো, দেখবেন বাবা কি করে বছরে দুইবার দিল। এটা সমাজে বলে বলে বেড়ায়, হাইলাইট করে। কিন্তু যেই ছেলেটা বাড়িতে গোলামের মতো খাটে, সব সময় দেখভাল করে খোঁজ খবর নেয়, ওটার আলোচনা কারো সামনে করে না। 2 বছর পরে ছেলে একটা লুঙ্গি দিছে, খালি জাকি মারে, বলছে কে দিছে রে? বড় ছেলে ঢাকা থেকে দিছে। কিন্তু বাড়িতে যেটা 24 ঘন্টা আপনার পাশে থাকে, সব কাজে সহযোগিতা করে, ওটা নিয়ে কোনো হাইলাইট নাই, ওটা মানুষের সামনে বলা বলি নাই। বছরে একবার দিলে আপনি খুশি। যার কারণে ন্যায় বিচার না করার কারণে সমাজে বিশৃঙ্খলা। সম্মানিত উপস্থিতি, আবার কোনোদিন আসলে আপনারা রাজি আছেন তো? থাকবেন তো ইনশাল্লাহ? কোনোদিন আসলে দাওয়াত পাইলে আসবেন তো ইনশাল্লাহ? এই ইচ্ছা ছিল জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। ব্যতিক্রম আলোচনা জাহান্নাম, ব্যতিক্রম আলোচনা সাহাবী। আজকেও যেখানে খুতবা দিয়েছি, ব্যতিক্রম খুতবা ছিল হাওয়া এবং আদম, তাদের শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে। কোনোদিন আসলে লম্বা সময়ে আলোচনা রাখা হবে, প্রায় 1.5 ঘন্টার মতো করা হচ্ছে। অতএব আলোচনা শেষের অংশে যেই কথাগুলো পূর্বে 2টা হাদিসে বললাম, আমল করার চেষ্টা করব তো ইনশাল্লাহ? মনে আছে তো ইনশাল্লাহ? আর কোনোদিন যদি দাওয়াতি কাজের জন্য আপনারা ডাকেন, যে কোনো সময় প্রস্তুত আছে ইনশাল্লাহ। যে কোনো দাওয়াতি কাজে যদি মনটা চায় যে একটু তার কাছ থেকে কিছু শিখি, আউল ফাউল কোনো কথা, কিচ্ছা কাহিনী বানোয়াট কোনো কথা বলবো না। শুধু আপনারা দোয়া করবেন। একটু পরিচয় দেই নাকি বলেন? আমাদের বাসা হচ্ছে ময়মনসিংহ জেলা হালুয়াঘাট থানা। হালুয়াঘাট থানার মধ্যে একটা ইউনিয়ন আছে, তার নাম 3 নং কইচাপুর ইউনিয়ন। গ্রামের নাম হচ্ছে রুহি পাগারিয়া। 3 নং কইচাপুর ইউনিয়নের মধ্যে কোনো আহলে হাদিসের মানুষ নাই। বলেন তো কিসের মানুষ নাই? তবে আপনাদের মতো মানুষ বহু আছে। বুঝেন নাই কথাটা? আপনাদের মতো মানুষ বহু আছে, দাড়ি ছাড়া বহু মানুষ আছে, সুদখোর মানুষ বহু আছে, ঘুষখোর মানুষ বহু আছে। তাহলে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কি আছে? আপনারা আহলে হাদিস, সুদ খাই আহলে হাদিস। এই সুদ খাই ঘুষখোর, সুদখোর আহলে হাদিস কি বেনামাজি হতে পারে? কথা বুঝে না গো, বুঝেন নাই আপনার কথা? তাহলে আপনাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য কি? যারা আহলুল হাদিস, যারা সহিহ আকীদা মানে, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানে, তারা কোনো দুর্নীতি করতে পারে না। তারা হারাম খেতে পারে না। সালাত ত্যাগ করতে পারে না। একটা লোক সালাত পড়ে না, তারপরে বলছে ও বলে আহলে হাদিস। ও আহলে হাদিস না, ও আহলে হাদিস না। ও তো নামাজ পড়ে না, ও আহলে হাদিস কেমনে? ও সুদ খাইতেছে, কো আমি আহলে হাদিস। আমার লজ্জায় আমি বাঁচি না। বুঝেন না আমার কথাটা? আমি লজ্জা করে আমার যে এরা বলে আহলে হাদিস। আরে 2 পাশে 2 ঘর, মাঝখানে মানুষ বসবাস করে, 2 পাশে, মাঝখান দিয়ে গরু গাড়ি যায়, এটা বলে আহলে হাদিসের পরিবার, এটা বলে আহলে হাদিসের সমাজ। শয়তানও লজ্জা পা, আমি তো লজ্জা পাই দূরের কথা, শয়তান লজ্জা পা। এই সমস্ত কুকর্ম দেখে লজ্জা পা শয়তান। কোরআন এবং হাদিস মেনে চলেন, তাহলেই আহলে হাদিস। আল্লাহ আপনাকে আহলে হাদিস হতে বলেনি, নবী বলেনি। শুধু কোরআন হাদিস মানেন, আহলে হাদিস হয়ে যাবেন। আসলে আমাদের পরিচয় আমরা মুসলিম। বলেন তো আমরা কি? আমরা কি মুসলিম? তাহলে 3 নং কইচাপুর ইউনিয়নে গ্রামে আমার বাড়ি, তার মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানার কোনো ব্যক্তি নাই। আমি শুধু একাই আছি। দোয়া করবেন না বদদোয়া করবেন?
সহযোগিতা করবেন না ক্ষতি করবেন? তাহলে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে কবুল করে, বলেন আমিন। মানুষের কাছে যেন পবিত্র কোরআন সহিহ হাদিস প্রচার করতে পারি, দোয়া করেন আমিন। আর আপনারা আরেকটু সহযোগিতা করবেন, দিন প্রচারের জন্য যে কোনো জায়গায় ডাকবেন, ইনশাল্লাহ নিঃস্বার্থে বিনা স্বার্থে আল্লাহর সন্তুষ্টের জন্য যতক্ষণ দেহে শ্বাস থাকবে ততক্ষণ কথা চলবে ইনশাআল্লাহ। দিনের কাজে সহযোগিতা করবেন, বিভিন্ন সাইট থেকে সহযোগিতা করবেন, এই আশা রেখে, এই দাবি রেখে আজকের আলোচনার বৈঠক। কোনো কালেকশন আছে? আচ্ছা ওটা করব। আচ্ছা কালেকশন আছে, এটা রাসূল একটা সুন্নত, বৈঠক শেষে কালেকশন করা। আচ্ছা আরমান, না কেউ রাগ করবেন না, কোন টাকা চাচ্ছে কেন? না না, নবীর গুরুত্ব সুন্নত হলো। আরমান দেনছে 5-10 টাকা। আমার গরিব মানুষ, টাকা টাকা আছে কিনা দেখি আগে। মানে বৈঠক শেষ আগে 5-10 টাকা দান করতে হয়, এটা রাসূলের সুন্নত। ও টাকা মনে, আচ্ছা দেওয়া ওই পাশ দিচ্ছি। মা বোনের কিছু টাকা উঠান তো, দেন 5-10 টাকা দেন না, বেশি করে রাগ করবেন